তবে প্রতি মাসে মাসে এসআরআই হওয়া ভালো। আমিও দোয়া করছি প্রতি মাসে মাসে এসআরআই যেন হয়। আমরা রাস্তায় গেলে জয় শ্রীরাম বলে যারা খুব চিল্লাচিল্লি করে, ওরা কিন্তু আদৌ ভারতীয় কোনো হিন্দু না, ওরা অন্য দেশের প্রোডাক্ট এখানে এসছে যাতে আগুন জ্বালাতে পারে। এই জয় শ্রীরাম আর কেউ বলবে না। যাদের 2002 সালের ভোটার লিস্ট কাগজ নেই তাদের লেস কেটে দেবে, বুঝতে পেরেছেন? আমাদের লেস কাটবে না, তাই ওরা কাটার আন্দোলন করেছে, আগে থাকতে আমরা কাটি বারবার। এ ভারতটা হলো আমাদের সম্পত্তি, আমাদের বেগুন বাড়ি, তাই আমরা ধরে ধরে খাই। যারা খুব খাওয়া খেয়েছে 2002 সালের ভোটার লিস্টিতে গিয়ে দেখো, ওরা এই এলাকার জমি মালিক না, ওরা অন্য দেশের জমি মালিক, তাই এখানে ডাকাত করতে এসে ডাকাতের মতো খেয়ে দিয়ে নিয়েছে তাড়াতাড়ি। আর আমরা যখন সুযোগ পেয়েছি তখন ওই রকম ছাগলের আর বাঁদরের কুকুরের জেলখানা ঢুকিয়ে দিয়েছি। তবে খুব সাবধানের সঙ্গে চলবে। তবে প্রতি মাসে মাসে এসআরআই হওয়া ভালো। আমিও দোয়া করছি প্রতি মাসে মাসে এসআরআই যেন হয়। প্রতি মাসে মাসে যেন এসআরআই হয়। কেন এসআরআই যদি প্রতি মাসে মাসে হয় তাহলে আমরা ট্রেনে যাওয়া আসা করতাম, প্রচন্ড ভিড় হতো, এটা কিন্তু হালকা হবে। কেন বাড়তি মালগুলো পালাবে। আমরা যে বাসে অপেক্ষা করতাম, সিট পাইনি, একটা ছেড়ে দিয়ে পরেরটা অপেক্ষা করতাম, এটা আর করতে হবে না। কেন বাড়তি জিনিসগুলো পালিয়েছে। আমরা রাস্তায় গেলে জয় শ্রীরাম বলে যারা খুব চিল্লাচিল্লি করে, ওরা কিন্তু আদৌ ভারতীয় কোনো হিন্দু না, ওরা অন্য দেশের প্রোডাক্ট এখানে এসছে যাতে আগুন জ্বালাতে পারে। এই জয় শ্রীরাম আর কেউ বলবে না। তাহলে কি হবে? আমাদের বাড়ি যেদিন তরকারের লঙ্কা না থাকবে, আমার তপন কাকুর বাড়িতে গিয়ে একটু লবণ চেয়ে নিয়ে আসবো, পান্তাটা খেয়ে আবার খেতে চলে যাব। ওনার বাড়ি যদি মেয়ে জামাই আসে রাখি বন্ধনের সময়, একটু বড় মাছের মাথা দেবে, জাল যদি না পায় পুকুরে ফেলার জন্য, আমার বাড়ি থেকে জালটা নিয়ে যাবে। তাহলে আমরা 50 বছর আগে যে ভারতবর্ষ পেয়েছিলাম, আমরা সেই ভারতবর্ষ আবার ফিরে পাবো। কথা ঠিক না বেটি? তাহলে এখানে আমাদের কোনো চিন্তা ভাবনা ঘাবড়াবার কোনো জায়গা নেই। তবে যারা বলছে মুসলমানদের ক্ষতি হবে, আমার ধর্মের ভাইদের ক্ষতি হবে না, ওর কিন্তু বাঁদর তো বাঁদরের লেজ কেটে গেছে, তাই মিটিং করে বলছে দেখো 40 বছর আমরা লেজ রেখেছিলাম, এবছরই আর লেজ রাখবো না। তার মানে আগে থাকতে কেটে গেছে, তো এবার না রাখার সিদ্ধান্ত। তার কারণ আমরা লেজ রাখবো। যাদের 2002 সালের ভোটার লিস্ট কাগজ নেই তাদের লেজ কেটে দেবে, বুঝতে পেরেছেন? আমাদের লেজ কাটবে না, তাই ওরা কাটার আন্দোলন করেছে, আগে থাকতে আমরা কাটি বারবার করে বলছি। মসজিদে তালা মারা আছে, আসার সময় একটা মন্দির দেখলাম সেখানেও তালা মারা আছে, সিভিক পুলিশ আছে। মসজিদের যেখানে মাইকে আজান দেয় সেখানেও দেখবেন তালা লাগানো আছে। এই এসআরআই হওয়ার পরে আগাছা কোগাছা কিছু মুসলমান কিছু অন্য ধর্মীয় ভাই চলে গেলে মন্দিরেও সিভিক পুলিশ থাকবে না, মসজিদেও দরজায় তালা লাগানো। কথা বোঝাতে পেরেছি বাবু? থাকবে না। যত জ্বালাচ্ছে এরা। আর বিডিও অফিস থেকে, পঞ্চায়েত থেকে, বেলোরো অফিস থেকে যারা আসে, ওরা শকুর আলীর জায়গায় আধার কার্ডে কুকুর আলী লেখে সব কটা মাল ওপারে মাল চাকরি পেয়েছে, তাই রাগে ক্ষোভে শকুর আলীর জায়গায় কুকুর আলী লিখেছে, এবার তুই ছোট। তাহলে এটা যদি হয়, নামের বানান ভুলও আর হবে না। কেন আমার বাড়ির পাশের ছেলে যদি সৌরভ যদি চাকরি পায়, আমার নাম কি সে তো জানে, তাহলে আর নামের বানান ভুল হবে না। এগুলো ইচ্ছাকৃত, অনিচ্ছায় নয়, অনিচ্ছায় নয়। ল্যাংচা বানান যে লোক লিখতে পারে, 1000 মুসলমানের নাম লিখতে অতটা কষ্ট হয় না ল্যাংচা লিখতে যতটা কষ্ট হয়। কথা বোঝাতে পেরেছি? ল্যাংচা লিখতে যতটা কষ্ট হয়, 1000 মুসলমানের নাম লিখতে অতটা কষ্ট হয় না। কিন্তু ওরা ল্যাংচা লিখেছে, কিন্তু আমাদের নাম উল্টো পাল্টা ভুল করে। কখনো দেখেছি, হ্যাঁ, মানে করোনা পর্যন্ত নাকি আধার কার্ডে লিখেছিল, ফেসবুকে দেখেছিলেন না? করোনা পর্যন্ত লিখেছে। কঠিন সমস্যা। চলেন বক্তব্য না বাড়িয়ে আমরা আসল কোথায় যাই। তাহলে আজকের জলসা কি হবে? আপনার এটাদের ক বছর চলছে জলসা বাবু? এইটি প্রথম বছর, আর আমি প্রথম বছর। আব্বা তাই প্রথম বছর? আলহামদুলিল্লাহ।
তাহলে প্রথম বছর যখন হচ্ছে, তাহলে আমরা আজকের সিদ্ধান্ত করব যে জলসা দিলে উপকার আছে না ক্ষতি আছে। কেউ যদি বাইকের পেট্রোল পাম্পে তেল নেয় আর একজন যিনি বাইকের পালিশ করে না বডি, সে কিন্তু ওই ওখানে থাকে, কেন এখানে বাইক আসবে আর এটাই বাইকের মাল সহজে বিক্রি করব। তা আজকের যখন প্রথম বছর হচ্ছে জলসা, তাহলে জলসা দেওয়া যাবে কিনা, কতটা ক্ষতি কতটা উপকার, আমরা এই বিষয়ে কিছু বলবো। এটা হয়ে গেলে আবার একটা জায়গায় যাব, আমাদের প্রয়োজন চাহিদাটা মিটে যাবে। তবে এই জায়গায় বসে কোনো রাজনীতি নয়, কোনো ধর্মীয় মানুষের সমালোচনা নয়। আগে একটু বলেছিলাম, এটা আমরা সবাই বলি নাকি, সবাই বলি, এটা কোনো ধর্তব্যের ভিতরে নয়। চলো না গিয়ে যাই। তাহলে জলসা দেওয়া ভালো না খারাপ? ভালো। আবার অনেকে বলবে জলসা দিয়ে কি হবে, সে যেমন বুঝেছে সে তেমন। যদি সৌদি আরবের লোক আপনাদের জামাই পাড়ায় আসে, আর ভাই ওই যে একটা ডাব ভেটে ক গ্লাস হয়েছিল, 4 গ্লাস, 4 গ্লাস হয়েছে। এখন যদি ওই নারকেলটা শুকনো করে কোনো সৌদি আরবের লোকের যদি আমি দেই, ও আমার জুতো মারবে না যে শয়তান, আমি এত দূর থেকে এসছি তো লেডিগেনি ল্যাংচা দেওয়ার বাদ দিয়ে তুই এ কি দিয়েছিস। ও যদি আস্তে আস্তে দাঁত দিয়ে খুলে দেখতেছে কিচ্ছু নেই, একটু ধৈর্য ধরে যদি খোলে, ভেতরে এত বড় মালা পাবে না, পাবে না। ওটা যদি ধৈর্য ধরে যদি আরেকটু ভাঙে, ভিতরে সাদা শ্বাস পাবে না, পাবে না। ওই যেটা ধৈর্য ধরে যদি ভাঙে, একটু যদি পানি থাকে, 1000 রকম পানির চাইতে নির্ভেজাল ওই ডাবের পানিটা পাবে, উপকার হবে না, হবে না। তবে উপরের রং দেখতে খারাপ, কিন্তু ভিতরে সাদা আছে, নারকেল আছে, ওর থেকে দুধ হয়, পাটালি হয়, ওটা শরীর গরম হয়ে গেলে পানি খেলে শরীরটা ঠান্ডা হয়, কিন্তু উপরের রংটা খারাপ। যারা চাঁদা দেয় না ওদের কলিজায় আঘাত লাগে, জলসা দিয়ে কি হবে। তুই একটু জলসা দিয়ে দেখো, 1000 টাকা দান করে দেখো, নারকেলটা ভেঙে পানিটা খেয়ে দেখো, ইমানটা ঠান্ডা আর ঠান্ডা হবে। জোরে বলো قال النبي صلى الله عليه وسلم, নবী আমার হাদিস শরীফে বললেন, ইয়াকুন ফি আখির জামানি দারজালুনা কাযাবুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, সেই জামানায়, আখিরি জামানায় কিছু পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ তারা হাজির হবে, এমন কিছু কথা তোমাদের শোনাবে, বিমা লাম তাসমাউ, যা তোমরা কখনো এর আগে শোনোনি, ও আনতুম আলা আবাউকুম, যা সেই কথা তোমাদের মুরব্বিরা শোনেও কবরে যায়নি। আনা বারিউম মিনহুম অহুম বারিউনা মিন্নি, তবে হাসরের ময়দানে ওরা আমার কেউ হবে না, আমি রাসূল ওদের কেউ হব না। একটু করে কমানো হয় বাবা, আরেকটু বাড়িয়ে দাও, সুন্দর আছে, একটু বাড়িয়ে দাও। তাহলে জলসা দিয়ে লাভ কি হবে ভালো করে বুঝবে। আর আপনি যদি একটা বার প্রশ্নটা শিখে যাও, যারাই বলছে জলসা দিয়ে কি হবে, তারাই তো মুসিবতে পড়বে। নবী আমার বললেন, শেষ জামানায়, আখিরি জামানায় এমন কিছু উম্মত পৃথিবীতে আবির্ভাব হবে, কিছু কথা তোমাদের শোনাবে যা তোমরা কখনো শোনোনি। তাহলে যারা বলে জলসা দিয়ে কোনো লাভ নেই, আমার বয়স 40, ভাইয়ের বয়স 45, এত বছর বয়সে কখনো আমরা শুনিনি জলসা দিয়ে কি হবে। পরে আমার নবী বললেন, ও আনতুম আলা আবাউকুম, তোমরা শোনোনি এটা দূরের কথা, তোমাদের পূর্বে যারা মুরব্বীরা কবরে গেছে, জলসা দিয়ে কি হবে এ কথা শুনে তারাও কবরে যায়নি। তাহলে আমরা এর আগে কখনো শুনিনি, আমাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছে তারা এমন কথা কখনো শুনে কবরে যায়নি। নবী আমার হাদিস শরীফে বললেন, দারজালুনা কাযাবুন, ওরা নামে উপরে মাথায় টুপি আর মুখে দাড়ি, প্রতি মাসে 3 বার গরুর গোশত খেতে পারে। আল্লাহ নবী বললেন, আনা বারিউম মিনহুম ওয়া বারিউনা মিন্নি, তবে কিয়ামতের ময়দানে ওরা আমার কাছে আসতে পারবে না, আমি নবী ওদের কাছে যাব না। তাহলে যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নবীর কাছে আসার অনুমতি থাকবে না, আর নবী যাদের কাছে যাবে না তাদের পরিণতি ভালো হবে না খারাপ হবে।
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি এখানে বসে বসে কি করা হয়। এখানে তাসবিহ পাঠ করা হয়, ইয়া আল্লাহ ইয়া আমান ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ ইয়া গানি ও আল্লাহ ইয়া আজিজ ইয়া কাফি। এক একটা তাসবিহ পাঠ করা হয়। এই তাসবিহটা যদি একটা বার যদি পাঠ করা হয়, তাম পৃথিবীর যত পাহাড় আছে জিবালা জিবালা, ওই পাহাড়টা গিয়ে একটা পাল্লা যদি চাপিয়ে দেওয়া হয়, আমার নবী পাকের নামে আল্লাহর নামে তাসবিহটা নিয়ে যদি একটা পাল্লা চাপিয়ে দেওয়া হয়, তাম পৃথিবীর পাহাড়ের অপেক্ষায় আমার নবীর নামে তাসবিহ আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। আজ কিন্তু ভুলবেন না, আজকের বিষয় লক্ষ্য বস্তু হলো জলসা দিয়ে কতটা লাভ আর কতটা উপকার। নবী আমার একটা হাদিস শরীফে বললেন, কোন ব্যক্তি যদি আদবের মাহফিল জলসায় কোরআন হাদিসের অনুকূলে ওই জায়গায় আসতে গিয়ে যদি কেউ মারা যায়, অতএব কোন ব্যক্তি তাকে হত্যা করে দেয়, কেউ সাইকেলে কেউ বাইকে কেউ হেঁটে কেউ টোটোয় করে আত্মীয়র বাড়ি এসেছে জলসা মাহফিলে আসবে বলে আসতে গিয়ে যদি নিজের স্ট্রোক হয়ে কোনো কারণে যদি মারা যায়, অতএব কোন শত্রুপক্ষ যদি তাকে হত্যা করে দেয়, নবী আমার একটা হাদিস শরীফ বললেন, মাম্মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ ওমান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। এই দুটো আঙুল যত গায়ে গায়ে পাশাপাশি মাহফিলে আসতে গিয়ে যদি মারা যায়, অতএব যদি কেউ তাকে মেরে দেয়, কিয়ামতের জান্নাতে কিয়ামতের ময়দানের পর আল্লাহ পাকের দয়া জান্নাতে ওই উম্মাত আমি নবী থাকবই এতই কাছাকাছি। জোরে বলেন। চলেন আমি আপনাকে আর একটা বলি, কিতাবটার নাম হলো আতাবুল মাসাজিদ। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি আদবের মাহফিলে বসে থাকে, যদি কিছুই না বলে, আদবের জলসা মাহফিলে যদি সুন্দরভাবে বসে থাকে, ওয়াহিদুল ইসলামি সলার বা খমসা তিসআ, ওদের বাপ মা দাদা দাদি নানা নানি এই ছটা মুরব্বির কবরে যদি আযাব হয় কোরআন হাদিসের মাহফিলে, আর এই জায়গায় যতক্ষণ বসে থাকবে ওই ছটা মুরব্বির কবরে আযাব, অতক্ষণ আল্লাহ এই কোরআনের মাহফিলের দিকে তাকিয়ে মাপ রেখে দেবে। এবার আপনি বলেন, জলসা দিয়ে লাভ না ক্ষতি? আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে জলসা আমরা দিই অবশ্যই লাভ, অবশ্যই লাভ। আমরা এখানে নসিহত করছি, ছেলেদেরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে বসে আছে, কেউ কোনো লাপালাপি করে না, কেউ কোনো হট্টগোল করে না, চিল্লা চিল্লি করে না। মায়েরা পর্দার আড়ালে বসে বসে কোরআন হাদিসের কথা আদবের সঙ্গে সারা তারা শুনছে। যতক্ষণ শুনবে, নবী আমার একটা হাদিস শরীফে বললেন, কিতাবটার নাম হলো ফতোয়া মুজমা, যে ফতোয়ার মুজমা যদি আমাদের সমাজে 10টা যদি মাওলানা থাকে, তার ভিতরে একটা কি দুটো মাওলানা ওই ফতোয়ার মুজমার কিতাব পড়ার যোগ্যতা রাখে। ওই কিতাবে এসেছে, যদি কোনো ব্যক্তি এখান থেকে নিয়ে আল্লাহর কাবা শরীফ 8500 কিলোমিটার রাস্তা মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে বসে বসে আল্লাহর নামে যদি চুপ করে বসে যদি ইতিকাফ করে, তাসবিহ তেলাওয়াত করে, আমার আল্লাহ যতটা নেকি দেবে। ওই ফতোয়ার মুজমাতে এসেছে, ছেলে মেয়ে বিয়ে বাচ্চা পর্দার সঙ্গে শরিয়াতের কথা একটু আদান প্রদান করলে, শিখিয়ে দিলে, জানিয়ে দিলে, মসজিদে নববীর ইতিকাফের অপেক্ষায় আল্লাহ তোমাদের প্রতি আরো বেশি রাজি হয়ে যাবে। তাহলে এত বড় গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গা এক সময় আমার আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন, একটা নসিহত করা শুরু করলেন, ফেরেশতারা হাজির হলো। আমার আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতা, আমি আল্লাহ তোমাদের কাছে নসিহত করছি, আমি একটা মাখলুক সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল, আল্লাহ করার প্রয়োজন নাই, আমরা তো আপনার ইবাদত করব, তাসবিহ তেলাওয়াত করব। আমার আল্লাহ ওই মজলিসে বলেছিল, আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা তা জানো না। তাহলে আমার আল্লাহ খুশি হয়ে আনন্দ করে আমাদেরকে সৃষ্টি করেছে বান্দা হিসাবে। ও বাবাজিরা, আর যে বান্দা হিসাবে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, ওই ফেরেশতার জন্য আমাদের কিছু করা লাগে না, বরং ফেরেশতারা আমাদের গায়ের দোবার জন্য নিযুক্ত কাজে আল্লাহ ব্যবহার করেছে। আর একটু জোরে বলেন।
তাহলে নবী আমার একটা হাদিস শরীফ বললেন, কোন যদি মাদ্রাসার তালব এলেম রাস্তা দিয়ে যদি যায়, কোরআন হাদিসের মাহফিলে কোন ইমানদার মুসলমান যদি কদম তুলে হেঁটে যায়, তার পায়ের তলায় আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে বিছানা বিছিয়ে দেয়। তাহলে যে ফেরেশতা আল্লাহর কাছে আমাদেরকে সৃষ্টি না করার অবজেকশন জানিয়েছিল, আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আর আদবের জলসার মাহফিল অজনসিয়াতে আমরা আসব, সেই ফেরেশতা দিগকে ডানা বিছিয়ে দিতে বলে আমাদের পায়ের তলায়, পায়ের তলায়। তার কারণ এখানে আসলে দুনিয়া ও পরকাল পাওয়া যায়, এখানে আসলে আল্লাহ পাকের রহমত আর বরকত পাওয়া যায়, এখানে আসলে আমার নবী পাকের মহব্বত পাওয়া যায়। তাই আমার নবীর মহব্বত যেখানে, আমার আল্লাহর দয়া মায়া রহমত আর বরকত থাকেই সেখানে। আরেকটু জোরে হবে না? আমার কথা বুঝতে পারছেন বাবু? কোনো অসামাজিক কথা আর বলবো না, বলিনি, কখনো বলবো না। যতক্ষণ বলি কোরআন হাদিস থেকে যতটা জানি ততটাই বলবো। কেউ যদি মানে তা মানবে, কেনাকাটা যদি না করে না করবে তার ব্যক্তিগত। চলেন আমি আপনার কাছে বলছিলাম, তাহলে ওয়াজ সম্পর্কে আপনার কাছে বলছিলাম, আজকের যত ছেলেগুলো যুবক ভাইগুলো এই জায়গায় বসেছে, অনেক দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আজকের যদি জলসা এখানে না হতো, ওরা মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি ওরা গেম খেলা করত, ফেসবুকে ওরা কিংবা দেখা যায় মেসেঞ্জারে ওটা চ্যাটিং করা শুরু করে দিত। ও বাবাজিরা, তাহলে তাদেরকে নিয়ে আজকের এখানে বসেছি। কিছুটা কাজ আমরা বঞ্চিত করে এখানে আমরা তাদের কাছে আল্লাহ এবং রসুলের কথা, মৃত আব্বা মায়ের কথা, নবীর কথা, পরকালে জাহান্নামের ভয়, জান্নাতের আশা তাদেরকে শোনার সুযোগ পেয়েছি। এই কাজটা ভালো না খারাপ? ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আল্লাহ ফেরেশতাদের সামনে ওয়াজ নসিহত করেছিলেন এক। দ্বিতীয় নাম্বার হলো আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তিনিও সাহাবাদের সামনে ওয়াজ নসিহত করেছিলেন। সাহাবাদেরকে বললেন, তোমাদের কি সমস্যা আমার কাছে বলো, আমি তোমাদের সমাধান করে দেব। একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি, সাপ আমাকে তাড়া করছে, আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম। আল্লাহ নবী বললেন, স্বপ্ন যোগে যখন দেখেছো সাপ তাড়া করছো, টেনশন করো না, ভয় করো না, তোমার প্রতিবেশী কোনো একটা শত্রু আছে, ওই শত্রু তোমাকে তাড়া করছে, দুনিয়াতে ক্ষতি করবে। ও আমার সাহাবী, স্বপ্নে যখন তুমি দেখেছো সাপ আমাকে দংশাচ্ছে, তাড়া করছে, তুমি বিপদ থেকে বাঁচার জন্য কিছু মাইলো ভুট্টা জবাটা না হলে কিছু দিরহাম পয়সা আল্লাহ রাস্তা ফকিরকে সাদকা করে দাও, দুনিয়ার ফিতনা বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। তাহলে স্বপ্ন হালাতে কেউ যদি সাপে তাড়া খায়, তার জন্য দুনিয়াতে যদি কিছু পয়সা সাদকা দিতে হয় ওই দুনিয়ার শত্রুর হাত থেকে বাঁচার জন্য, তাহলে দুনিয়াতে তো এক্ষুনি আমরা ঘুমাইনি, জলসা করব, আর কেউ যদি আমাকে বাধা দেয় তাহলে ওই শত্রুর হাত থেকে বাঁচার জন্য একা একা চলবো, তবেও ভেড়ার সঙ্গে দলে থাকা চলবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে স্বপ্নে কেউ যদি সাপ ডাকে অবশ্যই ওটা শত্রু, ওটা শত্রু। এবার আমি আপনার কাছে আর একটা কথা বলি, অনেকে বলবে হুজুর আমি স্বপ্ন হালাতে দেখি মৃত ব্যক্তি আমার কাছে কান্নাকাটি করে, মৃত ব্যক্তি আমার কাছে কিছু চায়, আমার কাছে কিছু চায়। শরিয়াতের ফতোয়া হলো, কোন মৃত ব্যক্তি যদি একটা মানুষকে স্বপ্ন দেখায়, কান্নাকাটি যদি করে, তাহলে তার কঠিন রোগে আক্রান্ত হওয়া সম্ভব। আবার একটা ব্যাখ্যা এসেছে, স্বপ্ন হালাতে কোন মৃত ব্যক্তি, হোক সেটা আব্বা, হোক সেটা মা, হোক সেটা অপরিচিত ব্যক্তি, আপনার কাছে যদি কিছু কাপড় চায়, কোনো খাবার চায়, নিঃসন্দেহে আপনার মরণটা খুব কাছাকাছি এসেছে। ওই জন্য বলা হয়েছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বেশি বেশি তুমি তওবা ইস্তেগফার আল্লাহর কাছে করো। জানি না আল্লাহ কখন আপনাকে আমাকে ডেকে নেবে। তাই দয়ার নবী মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজে 20 বার করে তওবা পাঠ করতেন প্রতি ওয়াক্তে। তাহলে 5 ওয়াক্ত হলো 5 করে ইনশাআল্লাহ নবী সারা দিনে কোন পক্ষে 100 বার করে তওবা শরীফ পাঠ করতেন। তাহলে নবী তো আমাদেরকে শিখিয়ে গেছে তোমরাও তওবা শরীফ পাঠ করবে। তাহলে আমাদেরকেও দিনে অন্তত 100 বার 20 বার করা দরকার। তার কারণ হলো আমরা গুনাহ করতে ভালোবাসি, আর তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করতেও বড় ভালোবাসে। আর একটু জোরে হবে না? ও আমার যুবকেরা গিয়ে চলে যাওয়া যায়। আমরা জলসা দেই, অনেকে চাঁদা দেয়, অনেকে বাধা দেয়, আমাদের সমস্যা করে। তাহলে জলসা দিয়ে কি হবে এটা আমি আপনার কাছে বলেছি। একটা আগিয়ে চলে যাওয়া যাক। তাহলে শরীয়তের মাসলা হলো ছেলে আর মেয়ে যদি ওরা যদি খুশি হয়, ওরা যদি রাজি থাকে, সাক্ষ্য আর উকিল রেখে বিবাহ দিলে বিবাহ হয়ে যায়। প্যান্ডেল কি করা দরকার ছিল? গাড়ি করা দরকার কি ছিল? 3 দিন ধরে বুড়ো ভাত বই বুড়ো ভাত কেন খাওয়া দরকার ছিল? মাইক ডেকোরেটরকে কেন বলা দরকার ছিল? আবার বিয়ের জন্য নেমন্তন্ন দেওয়ার জন্য এত বড় কার্ড ছাপানোর কি দরকার ছিল? না না, এটা তো বছরে একবার জীবনে বিয়ে হয়, তার জন্য আমরা একটু আনন্দ করি। তবে আল্লাহ নবী হাদিস শরীফে বললেন লা ইউমিনু হারগিজ ঈমানদার নেহি হো সাকতা, কখনো তোমরা ঈমানদার হতে পারবে না। মেয়ে ওয়ালে দেখি ও ওয়ালা দেখি, তোমার ছেলে মেয়ের অপেক্ষায়, তোমার বাপ মায়ের অপেক্ষায়, আমলাগুন তোমার জনসম্পদ টাকা পয়সার অপেক্ষায়, আনফুসাগুন তোমার জীবন জৈবনের অপেক্ষায়, তামাম পৃথিবীর অপেক্ষায় আমাকে যদি তোমরা বেশি না ভালোবাসতে পারো, লা ইউমিনু খোদার কসম ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। তাহলে নিজের মেয়ের অপেক্ষায়, নিজের বাপ মায়ের অপেক্ষায় ভালোবাসতে হবে কাকে? নবীকে। নবীকে। তাহলে নিজের ছেলে মেয়ের জন্য 4টে 5টা 4 চাকা গাড়ি করলাম, আবার সুন্দর প্যান্ডেল করলাম, বিবাহ দেওয়ার জন্য কার্ড ছাপালাম, মানুষের বসার জন্য ক্যাটারিং চেয়ার টেবিল সেটিং করলাম, ঠান্ডা শরবত দিলাম, খাবার ভিতরে অনেক রকম খাবার দিলাম। এটা তো বলা দরকার ছিল এতগুলো খরচা করে লাভ কি হবে? ও হারামখোর ওখানে ফতোয়া না দিয়ে এখানে বলছে জলসা করে কি হবে? তাহলে রাসূল বলছে ওরা পৃথিবীর কোনো সুস্থ মানুষ নয়, ওরাই হলো দাজ্জাল আর কাযযাব, ওরাই হলো ধোঁকাবাজ আর ওরাই হলো চিটিংবাজ। যদি বলেন না হুজুর আপনি গা পড়ে বেশি বলছেন, তা আপনার হুজুরের ডেকে দিয়ে আসেন কোনটা বেশি বলেছি। কথা বোঝেননি? তুমি বাইক চালাবে 90-তে, আর এখানে লেখা রয়েছে 60-এর উপরে তোলা যাবে না। তুমি 90-তে চালিয়ে আর পোস্টারে মাথা ফেটে গেছো, এখন সারাই করতে গেলে কি গালাগালি আমার খাওয়া দরকার? লিখেছিলাম 60-এ, চালিয়েছিল 90-তে, এখন ফেটে গেছে, এখন তো আমি ডাক্তার সারাই করব। লাগলো বয়ে গেল, আমার ঠিক না বেঠিক? আমি জলসা করব, ওরা জলসা দেবে। তুমি কেন এখানে 80 গতিতে বলছো জলসা দেওয়া যাবে না? এখন আমি ফাড়াই করছি, সেলাই করছি, লাগে তোমার লাগবে, আমার বয়ে গেল। ওটা বোঝাতে পারছি? চলে না আমি আপনাকে বোঝাতে দিয়েছি। তাহলে আল্লাহ ফেরেশতাদের সামনে নসিহত নসিহত করেছে, নবী সাহাবাদের সামনে করেছে, সাহাবারা তাবির সামনে করেছে, তাবিরা তাবা তাবি আহমা মুস্তাকিম সামনে করেছে, আহমা মুস্তাকিমরা খোলাফায়ে রাশিদিনদের সামনে নসিহত করেছে, বড় পীর রাহমাতুল্লাহ মুরিদদের সামনে নসিহত করেছে, খাজা মাইনুদ্দিন মুজাদ্দিদ আল ফিসানি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজামউদ্দিন আউলিয়া, তারাও তো তাদের ভক্ত মুরিদদের সামনে নসিহত করেছে। ফুরফুরা দাদাবি রহমাতুল্লাহ আমাদের মুরব্বিদের সামনে রেখে নসিহত জলসা করেছে। 4-5 আলাওয়ালাদ মেজলা হুজুর পীর কেবলা, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আপনাদের এলাকায় আসছেন। আমার পীর পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তারা তো আমাদের সামনে, আমাদের মুরব্বিদের সামনে নসিহত করে দুনিয়া থেকে চলে গেছে। আমরা নসিহত করছি, যারাই বলছে নসিহত করে কি হবে, তার
বাপ তো আমাদের মতো হুজুরকে দাওয়াত করেছে, তানা শ্বশুর তো হুজুরদেরকে দাওয়াত করেছে, তানা শালা বাবুরা তো তাদেরকে দাওয়াত করেছে, তাদের ঘরে বসতে বলেছে। যারাই বলছে দোয়া যাবে না, তাহলে তারা এ দলের না ও দলের না, আলাদা একটা দল। আল্লাহ নবী বলেছে ৭৩টা দল হবে, একটাই দল জান্নাতে যাবে আর ৭২টা দল জাহান্নামে যাবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ৭৩টা দলের ভিতরে ৭২টা দল জাহান্নামে যাবে, বালঘুমিও চললো না, ওরা তো নামাজ পড়বে, কেন জাহান্নামে যাবে? আল্লাহ নবীকে পরে বললেন, ওয়ায়াসুবুনা, ওরা তো রোজা রাখবে, ওরা কেন জাহান্নামে যাবে? ওয়ায়াহুদ্দুনা, ওদের ভিতরেতে হজ থাকবে, ওরা কেন জাহান্নামে যাবে? আল্লাহ নবী বললেন ৭২ নম্বর দল যারা জাহান্নামে যাবে, ওদের ভিতরে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, নামাজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, সব থাকবে, আল্লাহ ওদের ভিতরে থাকবে, কিন্তু থাকবো না শুধু আমি 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 আমি। তাই নামাজ পড়ে কি হবে এ কথা বললো না, হজ করে কি হবে এ কথা বললো না, যাকাত দিয়ে কি হবে এ কথা বললো না, নবিয়ানা জলসা দিয়ে কি হবে এই কথা যখন বলেছে, তার ভিতরে সব ছিল, ছিল না শুধু নবী। তাহলে ইবলিসের কাছে আল্লাহ ছিল, ছিল না নবী। ফেরাউনের কাছে আল্লাহ ছিল, ছিল না নবী। উতবা উতাইবার কাছে আল্লাহ ছিল, ছিল না নবী। আবু জাহেলের কাছে আল্লাহ ছিল, ছিল না আমার নবী। তাহলে আল্লাহ মানলে ইমানদার নয়, নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়ে যায়। আরেকটু জোরে হবে না? তুমি যে আল্লাহরে মেনেছো, এই আল্লাহ ফেরাউনও মেনেছিল। তাহলে তুমি যদি জান্নাতে যাও, ফেরাউনেরও জান্নাতে দেওয়া দরকার আছে না নাই? এটা হলো বাক্য রচনা। পরীক্ষায় লেখার জন্য কবিতা মুখস্থ করে, কবিতায় সবচাইতে কম নাম্বার থাকে, প্রশ্ন উত্তরে কম নাম্বার থাকে, আর বাক্য রচনায় বেশি নাম্বার থাকে। কেন? বাক্য রচনা করতে গেলে একটু ব্রেন, একটু জ্ঞান বেশি ক্ষয় হয়। যেমন মাছের দোকানে যারা কাঁটা মাছ বিক্রি করে, মাছ আড়ত নাকি মাছ বিক্রি করে, ওরা যে মাছের ডাক দেয়, ওই 2 ঘন্টায় ওদের যা ব্রেন খরচা হয়, একটা স্বর্ণের দোকানে 1 বছর ধরে যদি ব্যবসা করা হয় অতটা ব্রেন খরচা হয় না। যারা মাছ কেনাকাটা করে আমার কথা সঙ্গে এক মিল হবে। ও আমার বাপজিরা, জানেন আমি আপনাকে বোঝাতে দিয়েছি, তাহলে আপনার কাছে আমি প্রথম বক্তব্য রেখেছিলাম জলসা দেওয়া ভালো না খারাপ। তাহলে একদিকে আমি ভালো বলেছি, আবার একদিকে যারা বলেছে খারাপ তাদের পরিণীতা করেছি। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী দেখ, আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেন। নবী আমার হাদিস শরীফে বললেন, মান কোরআন কোরআন হারফান ফালাহু আশরু হাসানা। কোরআন শরীফের 8টা অক্ষর পাঠ করলে আশরাতুন হাসানা, আমার আল্লাহ 10টা করে নেকি দেয়। নবী যখন বলেছে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ শরীর শক্তিটা ভালো রাখে, আল্লাহ কামাইতে রুজিতে অর্থতে বরকত দেয়, এত কিছু যখন বলেছে, ফেরাউনের গোষ্ঠীগুলো বলেছে খবরদার খবরদার, কোরআন হলো জাদু, কখনো শুনতে যাবে না। আল্লাহ নবী যখন মসজিদে নববীতে এক জায়গায় বসে আল্লাহর কোরআন সুন্দর কণ্ঠে যখন তেলাওয়াত করছে, যারাই আলোচনা করেছিল শুনবো না, তারা মনে করলো 3 জনা তো জানেন আমি রাতের অন্ধকারে একটু শুনে আসি। আবার তার ভিতরে আর একজন বলল, কেউ তো জানবে না, আমি একা এক সাইডে গিয়ে শুনে আসি। 4 জনা 4 কোণা গাপটি মেরে সব কোরআন শুনছে। পরে দেখা হয়েছে ও এসছে, ও এসছে, ও এসছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আবু জাহেল বেঈমান কাফের যারা ছিল, নবী যখন মসজিদে নববীতে থাকতেন, আল্লাহর কোরআন তেলাওয়াত যখন করতেন, কাফের বেঈমানেরা ওরা মুখে বলতেন ওখানে যাব না, যাব না, কিন্তু গোপনে গোপনে নবীকে দেখার জন্য, নবীর মুখের কথা শোনার জন্য ওরা আড়ালে থাকতেন, আড়ালে থাকতেন। ও বাপজিরা, তাহলে এখানে আমরা নবীকে দেখতে পাইনি, এখানে আমরা রাসূলকে দেখতে পাইনি। এখান থেকে মদিনা শরীফ হলো 8500 কিলোমিটার রাস্তা, নবীকে আমরা দেখতে পাইনি। তাই নবীকে দেখার জন্য কাফের বেঈমানেরা রাতের অন্ধকারে ওদের দলের লোকের গোপনে গোপনে নবীকে দেখে মনটা ভরে নিত, কিন্তু আমরা নবীকে দেখতে পাইনি। তাহলে উচিত ছিল তো নবীর কথা যেখানে আলোচনা হচ্ছে,
নবীকে দেখতে না পেলে নবীর কথা আলোচনা শুনে নবী দেখার স্বাদ মিটিয়ে নেওয়া ঠিক না বেঠি? যে নবীকে দেখতে পাইনি, অন্তত নবীর আলোচনা শুনে একটু স্বাদ মেটায়। কপাল পোড়া, কপাল পোড়া। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগিয়ে চলে যাওয়া যায়। শাশুড়ির নামে সমালোচনা করলে তুমি যদি শ্বশুর বাড়ি যাও, ডিম আর পাবে না, সকালবেলা পরেটা আর পাবে না, শরবত পানি আর পাবে না, তুমি আর নাস্তা পানি পাবে না। বন্ধুর নামে যদি সমালোচনা করা হয়, তোমার আর ফোনে রিচার্জ করে দেবে না, টাকা তোমার ধার দেবে না, বাইকে করে অন্য জায়গায় মেলায় তোমায় ঘুরতে নিয়ে যাবে না। এমপি এমএলএ প্রধান নামে সমালোচনা করলে আইলা লাইলার বাল দেবে না, খাদ্য সুরক্ষার টাকা দেবে না, কন্যাশ্রী টাকা দেবে না। যদি আপনি প্রধানমন্ত্রীর সমালোচনা করো, হয় পিস্তল না পাকিস্তান না কবরস্থানে যেতে হবে, এই এলাকায় তোমার বাস হবে না। তাহলে দুনিয়ার কোন মানুষের সমালোচনা করলে আমাদের আর ইজ্জত দেয় না, ইজ্জত দেয় না। কিন্তু মানুষগুলো এত বোকা আর বোকা আর বদ্ধর, ওরা সমালোচনা করে নবীন নিয়ে, নবীন নিয়ে, নবীন নিয়ে। আমার আল্লাহর কোরআন 29 পারা সূরা মুলকে বলে দিয়েছে, নুন আল কলামে আমা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ও আমার বান্দা জেনে রেখে দাও, পৃথিবীর হাজার ব্যক্তির নামে তোমরা সমালোচনা করলে একদিন তোমরা মাপ চাইলে মাপ পাবে, কিন্তু আমার নবী নিয়ে মন্তব্য করবে না, সমালোচনা করবে না। আল্লাহ আপনার হাবিব নিয়ে যদি কে মন্তব্য আর সমালোচনা করে কি হবে? আল্লাহর কোরআন 29 পারা সূরা মুলকে তাআলা সূরা নুনে বলছে, যারা আমার নবী নিয়ে সমালোচনা করে, নিঃসন্দেহে আমি আল্লাহ প্রমাণ করছি তাদের জন্মের গোলমাল আছে, 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 আছে। তাহলে আল্লাহর কোরআন দেখা যায় সূরা নুন আল কলামে আমা ইয়াসতুরুন, খোদ আল্লাহর কোরআন বলছে নবীর নামে যারা সমালোচনা করে তাদের জন্মের গোলমাল আছে, আছে। তাহলে আজকের নবী দিবস দেওয়া হবে, আজকের ওয়াজ নসিহত করা হবে, এখানে কোরআন হাদিসের কথা বলা হবে, এখানে নবী আম্বিয়াদের কথা বলা হবে, এখানে পীর মাশায়েখের কথা বলা হবে। দুনিয়া যারা জীবিত আছে তাদের উপকারের জন্য দুটো কথা বলা হবে, যারা কবরে চলে গেছে তাদের মাগফিরাতের জন্য ফারা ফায়াদাইহি দুটো হাত তুলে দোয়া করা হবে। আর কেউ যদি বলে নবী দিবস করা যাবে না, জলসা দেওয়া যাবে না, তাহলে নিঃসন্দেহে কোরআনের আয়াত অনুযায়ী তাদেরও সমস্যা আছে না নাই? কোরআন দিয়ে বলছি, কোরআন দিয়ে পারলে ঠেকাতে পারো। আর একটু ভারী করে বলছি, হয়নি, রাগ মিটেনি। ও আমার বাচ্চারা, চলে না গিয়ে যাওয়া যাক। কেউ যদি এখানে যারা বসে আছেন এরা মাগরিবের নামাজ পড়েনি, মাগরিবের নামাজ না পড়লে তাকে গুনাহগার বলা হয় না, মুনাফিক বলা হয়? কথা বলেন। মাগরিবের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ অনেকে পড়েনি। কোন ব্যক্তি যদি না পড়ে তাকে মুনাফিক বলা যাবে না, তাকে গুনাহগার বলতে হয়, গুনাহগার বলতে হয়। আর নবী নিয়ে যারা চায়ের দোকানে, বাজারে, মার্কেটে সমালোচনা করেছে ওদেরকে গুনাহগার বলা যাবে না, যাবে না, ছেড়ে দিলাম। ওদেরকে মুনাফিক বলতে হয়, মুনাফিক বলতে হয়। ও বাবাজিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি। বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আস্তাগফিরুল্লাহ আমার কাছে সেজদা যদি ছেলে মেয়ের আড়ালে একটু কান্নাকাটি করে, আমি আল্লাহ মাফ করে দেব। নবীর শানে যারা বিয়াদবি মুনাফিকি করেছে আমি আল্লাহ ক্ষমা করব না, করব না। তাহলে যারা জলসা দিতে পারে না এটা ছিল আলাদা, যারা চাঁদা দিতে পারে না এটা ছিল আলাদা, যারা দেয়ও না জলসা দ্বিতীয় দেয় না, এরা আল্লাহর এগনেস্টে আঙুল তুলেনি, নবীর এগনেস্টে আঙুল তুলেছে। আর নবীর এগনেস্টে যারা আঙুল তুলেছে, নবীর নাম যারা মুছে দিতে চাইছে, ও চিরে হিসাব করে দেখো তারাই তো গোসাপে পরিণত হয়েছে না হয়নি? তুমি এখন হয়তো হলে না, কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামে গোসা হয়ে যাবে। ও আমার দেখা যায় বাঁকুড়া জেলার জামাইপাড়া এলাকার সোনার মানিকেরা, আমি আপনার কাছে একটা বার বলছি, আপনাদের এলাকায় শুধু ঘোড়া আছে না নাই?
সুদখোর আছে, লিখে রেখে দাও। সুদখোর যদি মারা যায় তার জানাজা দেওয়া যাবে, তার কাফন পরানো যাবে, তার জানাজা নামাজ পড়া যাবে, তার মাটি দেওয়া যাবে। আপনাদের এলাকায় ব্যভিচারী ব্যক্তি আছে না নাই? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই থাকতে পারে। কোন ব্যক্তি যদি ব্যভিচারী করে মারা যায়, ওর জানাজা পড়া যাবে, কাফন দেওয়া যাবে, তার জন্য দোয়া খায়ের করা যাবে। আপনাদের এলাকায় অনেক ছেলেরা একটু মদ্যপানী নেশা করে না, এটা থাকতে পারে সীমিত কিংবা বেশি, প্রতি এলাকায় কম বেশি আছে। তাহলে কেউ যদি মদ খায়, মদ খেয়ে যদি মারা যায়, হানাফি মাযহাবের ফতোয়া হলো তাকে গোসল দেওয়া যাবে, তাকে জানাজা পড়া যাবে, তার জন্য মাগফিরাতে দোয়া করা যাবে। তাহলে একজন সুসাইড করে গলায় দড়ি দিয়ে যদি আত্মহত্যা করে মারা যায়, জানাজা পড়া যাবে। শুধু খেয়ে মারা গেলে জানাজা পড়া যাবে। কেউ যদি গলায় দড়ি দিয়ে মারা যায়, জানাজা পড়া যাবে। কেউ যদি ব্যভিচার করতে গিয়ে মারা যায়, জানাজা পড়া যাবে। এটাই হলো হানাফি মাযহাবের ফতোয়া। কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। তুমি হাজার লোকে জানাজা পড়বে। নবীর ব্যাপারে যারা মন্তব্য করেছে, কাটি লাগালাগি করেছে, এরাই হলো মুনাফিক। ওই মুনাফিক মারা গেলে আমি আল্লাহ ঘোষণা দিলাম তার জানাজা পড়া হারাম। মাদ্রাহ করা ভালো, তবে অত্যাধিক না। থেকে গেছে কোথায়? যদি বলেন না আপনি ভুল বলছেন, বলছি 2 ঘন্টা বসে আছি, তোমার হুজুরকে ডাকো, ঠিক না? ঠিক চলে যাবার পরে যেন কেচের মেচের করোনা, তাহলে এক হাত সেলাই করতে গিয়ে আরো 5 হাত ছিঁড়ে যাবে। একে তো গেছে আরো যাবে। ও আমার বাতিরা, চলেন একটা বারা গিয়ে দেওয়া যায়। আমার বাপুরা যারা সোনার মানিকেরা, আজ আমি আপনাদের কাছে কিছু তত্ত্ব বলি। জলসা তোমার ভালো না খারাপ, এই বিষয় বলতে গিয়ে আমি অনেকটা লম্বা করে ফেলেছি। তাহলে কোন ব্যক্তি যদি মুনাফিক হয়, মুনাফিক ব্যক্তি জানাজা পড়া হারাম। কে বলেছে? খোদা আমার আল্লাহ জানিয়েছে। আমার নবী মুনাফিকে জানাজা নামাজ পড়াতে গেলেন, আমার আল্লাহর কোরআন বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। ও আমার হাবিব খবরদার, পৃথিবীতে বহু মানুষ মারা যাবে, তার আপনি ইলা শাহামাতি উদুনাইহি, আপনি তার জানাজা নামাজ পড়বেন। কিন্তু এই মুনাফিক হারাম করে আপনি জানাজা নামাজ পড়বেন না। আমাকে গালি দেওয়ার আগে, আমার নিয়ে সমালোচনা করার আগে তোমার নিয়ে সমালোচনা বারবার করেছে। আমি আল্লাহ প্রচন্ড রেগে গেছি। খবরদার তার জানাজা নামাজ পড়বে না। আল্লাহ নবী একটু সরে আসলেন, তাকে নিয়ে কবরে যখন দোয়া হয়েছে, দয়ার নবী একটু আস্তে আস্তে গিয়ে কবরের কাছে দাঁড়িয়ে গেছে। আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে গেছে, ওয়ালা তাকুম আলা কবরিহি। ও আমার হাবিব, যার আমি জানাজা পড়া হারাম ফতোয়া দিয়েছি, তার কবরের কাছে যাওয়া এটা কি জায়েজ হতে পারে? না, না, হতে পারে না। আপনি সরে যান। আমার দয়ার নবী কবর থেকে সরে গেছে। আবার দেখলেন হয়তো আল্লাহ আর কিছু বলবে না। আমার নবী সেখানে গিয়ে তো দোয়া দরুদ পড়তে যাবে বলে কদমটা তোলা শুরু করেছে। জিবরাইল আবার কোরআনের আয়াত নিয়ে চলে আসলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুনাফিকের জন্য দোয়া দরুদ পড়বেন না, আল্লাহ হারাম করে দিয়েছে। আমার নবী হাতটা গুটিয়ে নিলেন, আর কিছু করলেন না। জিবরাইল চলে গেল। আবার মনে করলেন আর হয়তো আল্লাহ কিছু বলবে না। নবী এবার ফারাফা ইয়াদাইহি, হাত তুলে একটু দোয়া করতে যাবে। আল্লাহর কোরআন 4th নম্বরে নাজিল হয়ে গেল, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। ও আমার হাবিব, যে মুনাফিক মারা গেছে তার জানাজা পড়া হারাম, তার কবরের কাছে যাওয়া হারাম, তার জন্য দোয়া দরুদ করা হারাম। ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, তার জন্য যদি 70 বার হাত তুলে যদি দোয়া করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার দোয়া কবুল করব না। এক কথা, মুনাফিকের জন্য আল্লাহ দোয়া কবুল করবে না। ও বাবাজিরা, তাহলে পৃথিবীর নবীরা যা বলে, পৃথিবীর নবীদেরকে আল্লাহ যা বলে নবীরা তাই পালন করে। কিন্তু আমার আপনার নবী আল্লাহকে যা বলে আল্লাহ তাই পালন করে। কিন্তু আল্লাহ মুনাফিক ব্যক্তির উপরে এত খাপা খেপে গেছে, এত রাগা রেগে গেছে, খোদ নবীকে বলছে জানাজা পড়বে না, কাফন দাফন দেবে না, কবরের কাছে যাবে না, দোয়া দরুদ পড়বে না। একবার হাত তোলা, দুবার হাত তোলা তো দূরের কথা, 70 বার হাত তুলে দোয়া করলে আমি আল্লাহ তোমার দোয়া ফেরত দেবো, কবুল করব না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল গুনাহগার আমরা যারা বসে আছি, কম বেশি ছোট বড় গুনাহগার, আমার
আমাদের কোনো টেনশন নাই, ক্ষমা চাইলে ক্ষমা হবে। যারা নবী নিয়ে আঙুল তুলেছে, নবী দিবস দেওয়া যাবে না, জলসা দিয়ে লাভ নেই, তাদের তো জানাজা দাফন কাফন দেওয়া, দোয়া করা, কবরের কাছে যাওয়া খুব আমার আল্লাহ হারাম করে দিয়েছে। তাহলে এক হাত সেলাই করতে গিয়ে বাবাজির 5 হাত ছিঁড়েছে না ছিঁড়েনি? পারোটা ঠেকা। আপনার এখানে লাইট জ্বলছিল, আপনি হাত দিয়েছেন, কিছু হয়নি। ওখানে একটা চিকিমিকি লাইট জ্বলছিল, আপনি হাত দিয়েছেন, কিছু হয়নি। কিন্তু ট্রান্সফরমার ওখানে একটু মাঝে মাঝে দেশলাইয়ের কাঁটে যেরকম ওই বারুদ খসে চলে যায়, একটু ঝিলিক মারে, ওখানে যদি একটু হাত দেওয়া হয়, হ্যাঁ, চায়ের দোকানে হাজার লোকের সমালোচনা করেছো, প্রধান মেম্বার, এমপি, এমএলএ, হাফেজ, আলেম, ওলামা, পীর, মাশায়েখ হাজার সমালোচনা করেছো, প্রত্যেকের গায়ে একটু একটু করে হাত দিয়েছো, ঠিক না ঠিক? কিচ্ছু হয়নি। তুমি এমন এক ব্যক্তির নামে সমালোচনা করেছো, এমন এক ব্যক্তির জলসাকে তুমি সমালোচনা করেছো, তোমার ওই ট্রান্সফরমার ওখানে হাত দিলে আর জীবন বেঁচে থাকা সম্ভব? সম্ভব সম্ভব না। মারা যাবে তো? কিভাবে মারা যাবে ব্যাখ্যাটা বলেছিলাম, ফের একটু ব্যাখ্যাটা বলি। আপনাদের এলাকায় ওই যে চারকোনা যে খুঁটি থাকে, কারেন্টের খাম্বা, কারেন্টের খাম্বা, আর মাঝখানে একটা কি মেশিন দেওয়া থাকে বাবু, বড় ভাই? ট্রান্সফরমার, ট্রান্সমিটার বলে, কে বলে ট্রান্সফরমার। এখন ট্রান্সফরমার একটা চারকোনা খুঁটির মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে, রাস্তার কোলে কিংবা মাঠের মাঝখানে। এখন দেখবেন সাবধানমূলক কিছু বাক্য লেখা আছে, সাদা একটা নাম্বার প্লেটে লেখা আছে বয়সী পদ, মানে চুমু খাও। বয়সী পদা মানে এখানে চুমু খাবার জায়গা না, সারা জায়গায় হাত লাগিয়েছো, এখানে হাত লাগানোর জায়গা না। বিপদ মানে কি? তোমার হাতে যে বাজার থলে প্যাকেট আছে, ওই বাজার থলে প্যাকেট নিয়ে বাড়ি চলে যাও, এখানে বাঁধরানো করার জায়গা না। সারা জায়গায় শুনে যে হাত দিয়েছে মানে এখানে। তারপরে যদি আপনি বাংলা না পড়তে পারেন, যদি বিহারি কা বাচ্চা কুসকুস সামাস্তা যদি হয়ে থাকো, ওখানে উর্দু ফার্সিতে লেখা আছে খাতরা ইয়ানি মাসিবত, খাতরা অথবা মাসিবত লেখা আছে। তার কারণ কি? এটাও সেই বিপদের দুলাভাই, মানে এটা পড়ে তুমি এখান থেকে কেটে বড় পালিয়ে দাও। তারপরে যদি বলেন না আমি তো ইংরেজি মানুষ, আমি বাংলা হিন্দু ইউটি কিছু বুঝিনি, তাহলে লাল কালিতে লেখা আছে ডেঞ্জার। ডেঞ্জার মানে কি? জড়িয়ে ধরো নাকি? ডেঞ্জার মানে হলো বিপদ, খাতরা, মুসিবত, সবকটার ব্যাখ্যা হলো একটাই ব্যাখ্যা, ক্ষতি আছে, ক্ষতি আছে। আর যদি বলো না আমি 9 ক্লাস কম মাধ্যমিক পাস, আমি বাংলাও জানিনি, উর্দু জানিনি, হিন্দি জানিনি, ইংরেজিও জানিনি, তাহলে কি করেছেন? সাদা প্লেটের পাশে একটা ফ্যাশন কল হাড় দেওয়া আছে না? কথা বলেন, একটা ফ্যাশন কল হাড় দেওয়া আছে না? কিসের হাড়? লেগ পিস? মুরগির লেগ পিস না, মানুষের হাড় দেওয়া আছে। আর মাঝখানে একটা মাথা বসানো আছে না? মাথা বসানো আছে। ওটা কিসের মাথা? কঙ্কাল বললে না খুব ভালো লাগে না, চাঁড়ালের মাথা বলতে হবে। কিসের মাথা? হ্যাঁ, কঙ্কাল। অত সুন্দর ভাষা বলা যায়? বলতে হবে কিসের ভাষা? কিসের মাথা? চাঁড়ালের মাথা। তাহলে চাঁড়ালের মাথা, কঙ্কালের মাথা, ওই ফেসান কল দেওয়া আছে আর মাঝখানে বসানো আছে। তার কারণটা কি? বোঝাতে চেয়েছে হাজার জায়গায় সমালোচনা করেছিস, টেপাটেপি করেছিস, এখানে টেপার আগে হাত থেকে লিখে দিয়েছি বিপদ, বাংলায় লিখেছি, ইংরেজিতে লিখেছি ডেঞ্জার, উর্দু ফার্সিতে লিখেছি খাতরা ইয়ানি মাসিবাত। যদি তুই লেখাপড়া না জানিস, এই চাঁড়ালের মাথার, কঙ্কালের মাথা দেখে অনুভব কর, এই ব্যক্তির গায়ে হাত দিলে, এখানে বাঁদরামু করলে আমার ফেরাউনের মতন কঙ্কাল হয়ে মরতে হবে, ঠিক না বেটি? হাজার লোকের নামে মুখ ফসকে গল্প করেছো, গালাগালি সমালোচনা দিয়েছো, কি হবে কি হবে? আমার নবী হলো শ্রেষ্ঠ নূর, আল্লাহ তাকে নূর দান করেছেন। আমার নবীর ওসিলায় অখলাকা কুল্লা শাইইন মিন নূর, আমার নবীর নূরের ওসিলায় তামাম পৃথিবী সৃষ্টি হয়েছে। হাজার লোকে সমালোচনা করেছে, আসল নবীর নূরে গিয়ে যে ধাক্কা মেরেছে, তার ঈমান আমল সব শেষ হয়েছে না আছে?
তাহলে আজকে আপনাদের কাছে যে বক্তব্য করছি তার ভিতরে একটা পয়েন্ট রেখেছিলাম কি নবী দিবস দোয়া কতটা ক্ষতি আর কতটা। রাগ করছেন নাকি বাবু? রাগ করেন না তো? তাহলে তাকবীর দেন, নারে তাকবীর। পিছন থেকে শোনা মানে কি তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত, সিলসিলাহ ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর, নারে তাকবীর। একটু মোহাম্মতে দুরূদ শরীফ পড়ি। আর একটা প্রশ্ন বাকি আছে না, এটা বলা হয়ে গেছে, আর একটা বলবো খুব চ্যাম্পিয়ন ভাবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা পড়েন, জোরে পড়েন। ও আলা আলি आखिरी रसूल তুমি নবী আকরাম, आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। आखिरी रसूल তুমি নবী আকরাম, आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের ছয় আকাশের মেঘগুলি ছায়া তোমায় করেছে। মেশকে আতর যার গায়ের ওই ঘাম, মেশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটা জোরে বলে তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। পোরাক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা একটা পাঠ বলেছিলাম শুধু সংক্ষেপে, নবী দিবস দোয়া ভালো না খারাপ? যারা বলেছে খারাপ তাদের পরিণতি কি হলো? কঙ্কালা চাঁড়ালের মাথা। তাদের পরিণতি কি হলো? মুনাফিক। তাদের পরিণতি কি হলো? নবীর দোয়া পর্যন্ত কবুল হবে না। তাদের পরিণতি কি হলো? কাফেরদের চাইতে ওরাই হলো আমাদের চরম শত্রু। কথা ঠিক না বেটি? তাহলে একবার তাকবীর হবে তো? পিছন থেকে শোনা ভাই একবার জোরে তাকবীর হবে? বড় ভাই
একটু দিয়ে দাও, আমার আর হয় না, যেখানে লিভার সেখানে কিডনি, সেখানে যেখানে ফুলকো সেখানে প্রস্তাবের থলি ভাই। প্রতিদিন জলসা করার কদিন হবে ভাই, সবে দাড়ি পা কেটেছে, দেখ ভালো করে দেখ, সবে দাড়ি সাদা হওয়া শুরু হয়েছে, বিরাট ব্যাপার তাই না? সবে সাদা হওয়া শুরু হয়েছে, যেদিন সাদা হয়েছে সেদিন বিরাট ভয় লেগে গেছে, মনে হচ্ছে আজরাইল যখন তখন আসবে, যখন তখন আসবে। তাহলে এটা তকবীর হবে তো বাবু? তকবীর হবে তো? হাত তুলে তকবীর হবে তো ইনশাআল্লাহ? হাত তোলেন সকলে। বাহ, আমার যুবক ভাই পিছনে দাঁড়িয়ে আছে, বড় ভাই হাত তোলেন, সোনা ভাই, বাহ সুন্দর লাগছে না? নারে তাকবীর, হাত উপরে থাকুক, তকবীর হচ্ছে, নারে তাকবীর। এই তোরা হাত তুলেছিস বাবু, তুমি হাত তোলো আমাদের সঙ্গে, একটু হাত তোলেন দেখি, বাহ, হাত নামাও, হাত নামাও, শব্দ আছে মাশাআল্লাহ। আর এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলা ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মোটামুটি শক্তি আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো শক্তি দেন, বলেন আমিন। আরেকটা জোরে বলেন আল্লাহুম্মা, আরেকটা জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে আমরা ছোটবেলায় বইতে পড়েছিলাম বর্ধমানে ধান বিখ্যাত, নদিয়ায় আখ বিখ্যাত, আর দার্জিলিং এ চা বিখ্যাত। ওই তো সব এক ক্লাসের লোক তো। নদিয়ায় এই দার্জিলিং এ চা বিখ্যাত, আর তাহলে বাঁকুড়া জেলায় সবজি। তার মিষ্টি খাওয়ালে কেন ভাই? এরা ল্যাংচা খাইয়েছে, বলছে সবচাইতে ভালো ল্যাংচা নাকি এইটা। তাহলে এটা একটা নাম করা ল্যাংচা, তাই তো? সত্যি করে ল্যাংচা চাইতে কিন্তু ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ এক একটা জেলায় এক একটা নিয়ামত, রহমত, বরকত রেখেছে, তাই না? আমাদের 24 পরগনায় কিছু বিখ্যাত না, তবে আলেমে বিখ্যাত, আলেমে বিখ্যাত। আর আপনাদের এলাকায় সবজি বিখ্যাত, সবজি চাল বেশি হয়, জঙ্গল আছে, জঙ্গল আছে, তাই না? জঙ্গল সবই এক একটা জেলায় এক একটা দেশে আল্লাহ যে নিয়ামত রেখেছে সবকটা আমাদের জন্য কল্যাণ আছেই বলে আল্লাহ দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় পাহাড় আছে? হ্যাঁ, আমি গুগলে দেখেছি, ইউটিউবে দেখেছি, পাহাড় আছে তো, বাঁকুড়া জেলায় পড়েছে তো। হ্যাঁ, আপনাদের থেকে আমাদের জেলা মাটিটা শক্ত। আপনাদের জেলায় পাহাড় আছে মানে একটু দুর্বল আছে, আমাদের জেলায় পাহাড় নেই। চলেন, পাহাড় ভালো না খারাপ? ভালো। চলেন একটু কোরআন থেকে দলিল দেই। কখনো তো শোনা বলা হয়নি, শুনে নিয়ে কথা বলে অহংকার করবো, আল্লাহ মাফ করুক। আমাদের বলা, আমরা বললে তো শুনবে। চলেন, তাহলে আপনাদের বাঁকুড়া জেলায় হয়তো আপনারা বলবেন হুজুর অল্প হলেও পাহাড় আছে, পাহাড় আছে, কিন্তু দার্জিলিং অন্য জায়গায় তো শুধু পাহাড়ের খনি, পাহাড়ের খনি। তাহলে আপনাদের বাঁকুড়া জেলায় আমি ধরে নিলাম কিঞ্চিত পরিমাণ পাহাড় থাকতে পারে, সেটা আছে, কিন্তু আমাদের 224 পরগনার ভিতরে মোটেই পাহাড় নেই। এবার বলবেন হুজুর পাহাড় আল্লাহ এক জেলায় দিয়েছে আর এক জেলায় আল্লাহ পাহাড় দেয়নি, তাহলে পাহাড়টা এটা আমাদের বোঝা না, এটা ভালো। তাহলে যেখানে পাহাড় হয়েছে সেখানে তো ঘর বাড়ি করা কষ্টকর হয়ে যায়, যেখানে 50টা হওয়ার কথা ছিল সেখানে 20টা হয়, আর করা সম্ভব নয়। তাহলে এতগুলো জমির গুলো আটকে নিয়েছে, এই পাহাড়টা ভালো না খারাপ? চলেন আল্লাহর কোরআন থেকে জানিয়ে দিই। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ও আমার বান্দা জেনে রেখে দাও, আমি আল্লাহ মাঝে 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 ভূমিকম্প, মাটি কম্প দেই, মাঝে মাঝে আমি আল্লাহ ভূমিকম্প দেই। দুনিয়ার মাটিটা, পৃথিবীটা আমি আল্লাহ একটু নাড়িয়ে দেই। অকালাল ইনসানু মালাহা। আর সমস্ত মানুষেরা যখন ওই ভূমিকম্প দেখে একে অপরকে জিজ্ঞাসা করে, অকালাল ইনসানু মানে এবং কল মানে সমস্ত, আর মানুষ বলে ইনসানু মানে মানুষ, মালাহা এ কায়সা হে। যখন ভূমিকম্প
হয় তখন তো আমরা একে অপরকে দেখা কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, এটাই আল্লাহর কোরআনে তুলে দিয়েছে। তাহলে আমার আল্লাহ ভূমিকম্প দেয়, দুনিয়ার মাটিটা একটু নাড়াচাড়া দিয়ে দেয়, তার কারণটা হলো এটাই হলো আল্লাহ পাক আমাদের প্রতি গজব দেয়। কিন্তু পাহাড় একটা জেলায় আছে আর একটা জেলায় পাহাড় নেই। তাহলে বাঁকুড়া জেলায় পাহাড় দেখতে পেলাম কিন্তু আমাদের 24 পরগনায় পাহাড় নেই, কারণটা কি? চলেন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ওয়াল জিবালা আওতাদা। আমার আল্লাহ 30 পারা সূরা নাবাতে বলেছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পৃথিবীর জমিনে জিবালা পাহাড় বানিয়েছি। আর পাহাড়টা বানিয়েছি এই কারণে যে এলাকা ফিল আরদা, যে এলাকার মাটিগুলো জমিনগুলো দুর্বল, ওই এলাকায় পাহাড় দিয়েছি পেরেকের মতো, ওই দুর্বল জমিটা তক্তার মতো চেপে ধরে রাখার জন্য। তাহলে যে এলাকার পাহাড় আছে ওই এলাকার মাটিগুলো দুর্বল বলে আল্লাহ পাহাড়টা পেরেকের মতো ভারী করে চেপে দিয়েছে, যাতে আমার আযাব আর গজবে বান্দার ক্ষতি যাতে না হয়। আরেকটু জোরে হবে না? তাহলে যে এলাকায় পাহাড় আছে সেই এলাকায় প্রতিদিন নাকি 2 বার 1 বার 3 বার করে নাচানাচি হয়, আর ওখানে শুরু হয় আর আমাদের এখানে শেষ। আমাদের একটু ঘর বাড়ি পুকুরে মাছ এখান থেকে লাফিয়ে ওখানে যায়, ঘর বাড়ি হালকা সীমিত হয়, কিন্তু বড্ডাটা ক্ষতি হয় আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে আমি আপনার কাছে আর একটা প্রশ্ন যাবার আগে পাহাড়ের কথা যখন বলেছি আর 2-5টা বলা যাক, অসুবিধা নেই। চলেন নতুন করে ব্যাখ্যা আপনার কাছে শোনাই। তাহলে আমার আল্লাহ পৃথিবীতে পাহাড় বানিয়েছে, ওই পাহাড়টা মানুষের কল্যাণের জন্য। এবার আপনারা বলেন পাহাড়ে যাওয়া ভালো না খারাপ? আগে বলেছি পাহাড় যে এলাকা হয় ওটা ভালো না খারাপ? প্রমাণ দিলাম আল্লাহ উপকারের জন্য দিয়েছে। এবার বলেন পাহাড়কে আমরা দূর থেকে সেলফি করে ফটো তুলি, পিছনে ব্যাকগ্রাউন্ড পাহাড় রেখে আমরা ফটো তুলি, পাহাড়কে ভালোবাসি। এবার বলেন পাহাড় দিয়েছে আল্লাহ উপকারের জন্য, তবে আল্লাহর কোন বান্দা পাহাড়কে ভালোবাসতে পারবে না। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে চলে গেছেন, ওহদের ময়দানে চলে গেছে, আর 69-70 জন কম বেশি সাহাবারা দুনিয়া থেকে শহীদ বরণ মৃত্যুবরণ করেছে। আল্লাহ নবী সাহাবাদের সঙ্গে করে, কাঁধে করে, বুকে করে, কোলে করে, মাথায় করে শহীদ হওয়ার সাহাবাদের বয়ে বয়ে বাড়িতে নিয়ে আসবে, এখানে দাপন টাপন করবে। হাদিস তার বিবরণ দিয়েছে। নবী পিছন দিকে তাকিয়ে দেখে ওহদ পাহাড় আমার নবীর পিছু পিছু হেঁটে চলে আসছে। জোরে বলেন। আল্লাহ নবী বললেন ও সাহাবীরা, শহীদানদের লাশ তোমরা নিয়ে দাঁড়িয়ে থাকো, পাহাড় তো অনেক দূরে আমরা ফেলে এসেছিলাম, কিন্তু আমাদের কাছে পাহাড় কি করে আসলো? আল্লাহ পাহাড়ের জবান খুলে দিয়েছে। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু মনে করবেন না, ওই শহীদান যারা আমি পাহাড়, আমার বুকে ওদের খুন মোবারক যখন লেগেছে আমার জীবনটা ধন্য হয়েছে, আমি আনন্দ পেয়েছি। শহীদানদের লাশ আমি পাহাড় একটু বুকের ভিতরে রেখে দেব, আমার জীবনটা ধন্য হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদেরকে বাড়ি নিয়ে দাফন কাফন করবে না, আপনি ওই লাশগুলো, আমি পাহাড় ফাঁকা হয়ে যাচ্ছি এর ভিতরে লাশগুলো দিয়ে কষ্ট করতে হবে না, আপনি দাফন দিয়ে দাও। আল্লাহর নবী দাফন দিল, আর পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল হাজা জাবালুন, আমরা বলি জাবালুন মানে পাহাড়, হাজা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় যেমন আমাকে ভালোবেসে হেঁটে এসেছে, আজকে প্রমাণ করে দিলাম পাহাড় যেমন আমাকে ভালোবেসেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও পাহাড়কে ভালোবেসে ফেললাম। আর একটু জোরে হবে না? তাহলে পাহাড়কে ভালোবাসা ভালো না খারাপ? ভালো। নবীকে ভালোবেসে, সাহাবাদের ভালোবেসে বুকে আপনি একটা বলবো পাহাড়ের তত্ত্ব, আপনি একটা বলি নতুন তত্ত্ব, নাকি নতুন তত্ত্ব পরে ফের বসে যাচ্ছে।
ওই আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি পাহাড় সম্পর্কে আপনাদের কাছে বলছি, জানা কথা তবু আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যাক। আল্লাহ নবীর কাছে বেঈমান কাফেররা যখন এসে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আসমানের উপরে যে চাঁদ আছে, চাঁদটা কি তুমি দুখণ্ডিত করতে পারবে? আল্লাহ নবী বললেন, আল্লাহ চাইলে আমি করে দিতে পারবো। দয়াল নবী আমার কাবা শরীফের চাঁদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ দুখণ্ডিত করেনি, ওই কাবা চত্বরে দাঁড়িয়ে করলেন না, নিজের ঘরে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল ইশারা করে চাঁদ দুখণ্ডিত করলেন না। আবু কুবাইস বলে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো আবু কুবাইস, ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে ইশারা করলেন, চাঁদটা দুখণ্ডিত হয়ে গেল। তাহলে দয়ার নবী পাহাড়কে ভালোবাসে বলে ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি আঙুল ইশারা করে চাঁদটা দুখণ্ডিত করলো। তাহলে 3 নাম্বার। চতুর্থ নাম্বার হলো, এক সময় নবীকে 3 দিন খুঁজে পাওয়া যায় না, এমনকি মসজিদে নববীতে আযান পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবীকে খুঁজতে 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 ওই পাহাড়ের উপরে একটা গুহা ছিল, নবী আমার সেখানে সেজদা হালাতে বন্দন করা শুরু করে দিয়েছিলেন। তাহলে দয়ার নবী যখন মন খারাপ থাকতো, পাহাড়ে গিয়ে তিনি সময় কাটাতেন, সেখানে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। তাহলে পাহাড়ে নবী আমার যেতেন, এটা হলো 4 নাম্বার অপশন। 5 নাম্বার অপশন হলো, আমার নবীর প্রতি যখন কোরআন নাজিল হয়, নবী আমার পাহাড়ে বসেছিলেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কোরআনের 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এমন করে আল্লাহর কোরআন 5টা আয়াত, জিবরাইল ওই পাহাড়ে নবী বসেছিলেন, আর পাহাড়ের উপরে নবীকে জড়িয়ে আল্লাহর কোরআন 5 আয়াত ওই পাহাড়ের উপরে নাজিল করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর অপশন হলো, আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, পৃথিবীতে তোমরা নামাজ পড়ার জন্য তোমরা ছোটাছুটি করতে পারবে না, ওটা মাকরুহ হবে, কিন্তু তোমাদের মা হাজরা আলাইহিস সালাম এই সাফা আর মারওয়া পাহাড়, দুটো পাহাড় দৌড়াদৌড়ি করেছিল বলে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষেরা যারা হজ পাকে চলে যায়, ওই সাফা আর মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি করাটা আমার আল্লাহ ওয়াজিব বানিয়ে দিয়েছে। আর একটু জোরে, শুধু পাহাড়কে ভালোবাসা এটা শেষ নয়, পাহাড়ে নবী ইবাদত করেছে, পাহাড়ে কোরআন নাজিল হয়েছে, পাহাড়ের উপরে দাঁড়িয়ে ইশারা করে চাঁদ দুখণ্ডিত করেছে। আবার ওই পাহাড়ের উপরে আল্লাহ নবী কান্নাকাটি করে 3 দিন পর্যন্ত রোজাদারি করেছেন। আবার পাহাড়ে হজ করতে গেলে সাফা পাহাড় মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি, আমার কথা বুঝতে পারছেন, দৌড়াদৌড়ি করতে হয়। তাহলে পাহাড় উপকার না ক্ষতি? উপকার, উপকার। রাসূল বলেছেন, তোমাদের যদি পাহাড় পাহাড় গুনাহ হয়, আমার কাছে ক্ষমা চাইলে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে। তবুও উপমা দিয়েছে পাহাড়। আরেকটু জোরে বলেন দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে পাহাড় নিয়ে একটা অপশন বললাম, এদিকে যাব না, আর একটা অপশনে যাই, সেটা হলো কি? তাহলে একটা হলো নবী দিবস দোয়া, ভালো খারাপের একটা অনুভূতি আপনাদের কাছে প্রয়োগ করলাম, তারপরে পাহাড়ের ব্যাপারটা আপনাদের কাছে বলেছি। এবার আপনাদের কাছে বলছি, আগে ধর্ম না আগে কর্ম? এবার চুপ করো, ভালো করে জেনে নেন। অনেকে বলে না, আরে ধর্ম করছিস, তোর কর্মটা কি? আবার অনেকে বলে, আরে কর্ম করবো কি, ধর্মটা করো। বেশিরভাগ মানুষ বলে কর্ম, বেশিরভাগ মানুষ বলে ধর্ম। তাহলে আগে ধর্ম না আগে কর্ম? 2-1 আওয়াজ দেবেন, আমি কোরআন থেকে আপনাদেরকে বলছি। কিছু বলবে না? তাহলে আগে ধর্ম না আগে কর্ম? এবার বলেন, আগে সংসার না আগে বিয়ে? একটা মেয়ে বিবাহ হওয়ার পরে সংসার করে না, বিয়ে হওয়ার পরে সংসার করে? বিয়ে হওয়ার পরে সংসারে মন দেয়, কিন্তু বিয়ে হওয়ার আগে উড়ুক খুড়ুক মন, কিন্তু বিয়ে হওয়ার পরে সংসারে মন দেয়। তাহলে সংসারটা হলো কর্ম, আর বিয়েটা হলো, বিয়ে হলো ধর্ম, সংসার হলো
কর্ম, বিয়ে হলো ধর্ম। যারা বলে ধর্ম নয় আগে কর্ম, তার মানে চাকরি না করে হোটেলে অন্য মেয়ের সঙ্গে রাত কাটানো কাজ। কথাটা মাথায় গেছে? মাইকে কথা বলছে, মাইকে। যারাই বলে আগে কর্ম ঠিক করো তারপরে ধর্ম, ফের বলছি যারা ধর্মের ব্যাপারে কিছুই বলে না, শুধু কর্ম নিয়ে ব্যস্ত, 90% এরা ভিতরে ভিতরে নাস্তিক হয়ে গেছে। নাস্তিক, নাস্তিক। এবার বলবেন, আগে বলবেন মোবাইলে কারোর কাছে ফোন করবেন, আগে নিয়ত করতে হয় না আগে ফোন করতে হয়? নিয়ত করতে হয়। মফিজুল হুজুর তো বার হয়েছিল 24 পরগনা থেকে, দেখি হুজুর কত দূর আছে, ফোনটা একটু লাগাই। তাহলে আগে হচ্ছে কি নিয়ত, তারপরে কথা বলা কাজ। তাহলে আগে হলো ধর্ম, তারপরে হলো, কথা বোঝাতে পারছি? আগে হলো ধর্ম, তারপরে হলো কর্ম। যদি ধর্মের আগে কর্ম হয় সেটা হবে জারক সন্তান। বোঝাতে পারিনি? বিয়ে পরে তো বাচ্চা হয়, বিয়ের আগে যারা বাচ্চা নেয় ও বাচ্চাটা হলো জারক সন্তান। ধর্মের পরে আপনাকে কর্ম করতে হবে, নিজের ইচ্ছায় নয়। ইসলাম যেভাবে কর্ম করতে বলেছে ওই নিয়মে কর্ম করতে হবে, তাহলে ধর্মের সঙ্গে আপনার বন্ধুত্ব থাকবে। আর ধর্ম না করে নিজের ইচ্ছায় স্বামীকে খেদমত করব না আর অফিসারকে চুম্বন খাবো, এটা হলো বিনা বাপে সন্তান নবাটাই কাজ। এর বলছি যারা গোলাবাজি করে আগে ধর্ম নয় আগে কর্ম, ওদের কি বলে ইনফানের গ্যাস বলে না? ইনফানের গ্যাস, ইনফানের গ্যাস কাটেনি। আমরা পৃথিবীতে এসেছি আগে ধর্ম নিয়ে না আগে কর্ম নিয়ে? ধর্ম নিয়ে, ধর্ম নিয়ে এসেছি, তারপরে কর্ম। কর্ম কেমন সব বলে দিয়েছে, নিজের ব্যক্তিগত নয়। ওটা গুটি কত বলি, গুটি কত বলি কি কি কর্ম চলে। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, আমি তোমাদেরকে বলছি, রূহের জগতে আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করেছিল পৃথিবীর যত আল্লাহ বান্দা সৃষ্টি করেছিল, করেছে, আগামীতে করবে, সব গোটা রূহের জগতে আমার আল্লাহ রেখেছিল। আর আমার আল্লাহ পাক জবানে কুদরতি জবানে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? আমি কি সৃষ্টিকর্তা নয়? তোমরা সেদিন চুপ ছিলে, জবানটা বন্ধ ছিল, কিছুই বলতে পারলেন না। আমি রাসূলুল্লাহ ওই রূহের জগৎ থেকে তখন আওয়াজ দিয়ে বলেছিলাম, কলু বালা, কলু বালা, কলু বালা, নিঃসন্দেহে আপনি আমার রব, আপনি আমাদের সব, আপনি আমাদের সৃষ্টিকর্তা। এবার বলেন আগে কর্ম এসেছে না রূহের জগতে আগে ধর্ম এসেছে? ধর্ম। একটু শোনেন ভালো করে, তাহলে কারোর সঙ্গে শেয়ার করতে সুবিধা হবে। আর না তো না শুনলে সে যা বলবে আপনাকে তাই নিয়ে বাড়িয়ে দিয়ে হবে। ও আমার বাচ্চারা চলে না গিয়ে বাজার, তাহলে রূহের জগতে আল্লাহ যে আমাদের রব পরিচয় করে দিয়েছে কে? এটা হলো আমার আপনার নবী। চলেন আপনার কাছে আর একটা বার আগিয়ে যাও। বাচ্চা যদি 5 মাসের আগে যদি কোনো মায়ের গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়, রাসূল পাকের হাদিস বলছে ওই 5 মাসের আগে বাচ্চা ভূমিষ্ঠ হলে ওটা তার নির্ধারিত নির্দিষ্ট কোনো স্বামীর হাতের নয়, ওটা হলো উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, মাঝের পাড়া, হাজার রকম পাড়ার প্রোডাকশনে পেলে, আর ওটা কিন্তু নিজস্ব স্বামী নয়। তাহলে হানাফি মাযহাবের মাসলা হলো 5 মাসের আগে যদি কোনো বাচ্চা যদি হয় ওটা হলো নিজের হাতের স্বামী নয়, ওটা হলো হাজার রকম মানুষেরা সহযোগিতা করেছে। শুধু কর্মটা বলছি, ডাক্তার বুঝবে শুনবে, হাসি হবে না। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে আগে ছিল কি? রাসূল বলেছেন যদি 6 মাসের পরে যদি কোনো সন্তান হয় ওটা হবে নিজের সন্তান, ওটাই হলো ধর্ম। আর 5 মাসের আগে যদি সন্তান হয় ওটাই হবে কুকর্ম। তাহলে ধর্মের পরে যে বাচ্চাটা হয় ওটাই হলো ধর্মের কর্ম, ওটাই হলো ভালো ভালো ভালো। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আগে হলো ধর্ম। ধর্ম আপনাকে শিক্ষা দিয়েছে। আপনার বাচ্চার বয়স যখন 7 দিন বয়স হবে, মাতা
মাথার চুলটা নেড়া করে দাও, হাতের নখগুলো কেটে নাও, আর মাথার চুলগুলো হাত পায়ের নখগুলো কেটে একটা জায়গায় তুমি সরো করো। তুমি যদি ধনী হও, হীরা জহরত কাঞ্চন মণিমুক্তা এগুলো তুমি ওজন করে তার বিনিময়ে টাকা দাও। যদি তুমি না পারো, কিছু পয়সা সাদকা হিসাবে দান করে দাও। তাহলে এখানে প্রমাণ হলো হাতের নখ, পায়ের নখ আর মাথার চুলগুলো কেটে তো আমরা ফেলে দেই, এগুলো খারাপ জায়গায় ফেলে দাও, এগুলো ময়লা। কিন্তু ইসলাম বলেছে এটা পবিত্র জায়গায় তোমরা ফেলো, কেউ যাতে ক্ষতি না করতে পারে। আর এটা যখন ফেলবে, ফেলার আগে এর ওজনে যারা গরিব সাইল ভিক্ষুক আছে তাদেরকে তোমরা অর্থ আর সহযোগিতা করা শুরু করো। তাহলে আগে যদি কর্ম হয়, তাহলে রসুল বলেছে আগে কর্ম নয়, আগে হলো ধর্ম। বাচ্চার বয়স 7 দিন বয়স হলো, চুল কাটা, নখ কাটা সব কিছু করে ওই টাকাগুলো মানুষকে দান করে দেওয়া হয়। তাহলে বাচ্চা তো কর্ম করা আগে শিখিনি, বাচ্চা তো আগে তো ধর্ম নিয়মটা পালন করা হয়েছে। চলেন আপনার কাছে এগিয়ে যায়। বাচ্চার বয়স যখন 7 দিন বয়স হবে, আল্লাহ নবী বলেছেন আগে আকিকা করা শুরু করে দাও, আকিকা করা শুরু করে দাও। আপনি হয়তো বলবেন হুজুর আপনার বৌমার শরীর খারাপ ছিল, অন্য ডাক্তার দেখাতে গিয়ে আমার 2 লক্ষ টাকা চলে গেছে, আকিকা দেওয়ার মতো পয়সা নেই। কোনো টেনশন নেই বাবা, তাহলে 16 দিনে আকিকা করো। 16 দিন করার আমার শক্তি নেই, 24 দিনে করো। 24 দিনে আকিকা দেওয়ার আমার ক্ষমতা নেই। তাহলে নবী আমার নিজের আকিকা 40 বছর বয়স যখন হয়েছিল, আল্লাহ নবী নিজের আকিকা নিজে তিনি দিয়েছিল। তাহলে আপনার বাচ্চা যখন আয় রোজগার হবে, টাকা পয়সা হবে, মরণের আগে একটাবার আকিকা দেবে। তাহলে এটাই হলো আকিকা দেওয়া হলো কর্ম, আর সুস্থ থাকাটাই হলো ধর্ম। তাহলে আপনি যদি আগে ধর্ম না পালন করেন, কর্ম নিয়ে টানাটানি করা যাবে না। চলেন আপনার কাছে এগিয়ে যাই। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, আল্লাহ নবী শিখিয়েছে তোমরা মাথাটা নিচু করে হাঁটবে, তোমরা ঘাস দেখবে, মাটি দেখবে, তোমাদের ব্রেন শক্তি ভালো হবে, ঘাসগুলো দেখবে, চোখের জ্যোতি বাড়বে। আল্লাহ নবী এটা বলেছেন। আল্লাহ নবী পরে বলেছেন তোমরা বেগুনা নারী থেকে দূরে থাকবে, পর্ণ ছবি থেকে, ভিডিও থেকে দূরে থাকবে। তোমরা যদি একটাবার চোখ দিয়ে দেখো, তোমাদের অন্তরে চোখটা মুর্দা মরিচিকা পড়ে যাবে, তোমাদের ব্রেনটা মোটা আর পাগলা হয়ে যাবে। ও বাবাজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি এটাই হলো শরিয়াতের কর্ম। আগে চলে যাওয়া যাক। নবী আমার বললেন তোমার আব্বা আর মা যদি এক জায়গায় বসে থাকে, তুমি যদি বিদেশ থেকে বাড়ি আসো, তোমার বাপের কাছে বসবে না, তোমার মায়ের কাছে বসো। তোমার মায়ের কাছে বসে আব্বার সঙ্গে কথাবার্তা বলো, আব্বার সঙ্গে কথাবার্তা বলো। তাহলে নবী আমার শিখিয়েছে খেদমত যদি করতে হয়, আগে তোমার মাকে, দ্বিতীয়বার বললেন তোমার মাকে, তৃতীয়বার বললেন তোমার মাকে, চতুর্থবার বললেন তোমার আব্বাকে। তাহলে আগে তো কর্ম করা, খেদমত করা শিখিয়েছেন আমার আপনার নবী। তাহলে ধর্ম যদি না করেন, কর্ম করে কোনো লাভ হবে না, লাভ হবে না। আগে চলে যাওয়া যাক। ইসলাম কর্ম শিখিয়েছে। আপনি বাড়ি আজকে জলসা হচ্ছে আপনাদের বাঁকুড়া জেলা জামাই পাড়াতে জলসা হচ্ছে, আপনার বাড়িতে 5 কেজি গোস্ত নিয়ে এসেছেন। আপনার বাড়ির পাশে একটা ভিখারি, তিনি গোস্ত নিয়ে আসতে পারেনি। রসুল বলেছেন গোস্ততে একটু সুরা, একটু ঝোল একটু বড় করে দাও, একটু বেশি করে দাও। ওদের বাড়িতে 2-1 পিস 4 পিস দাও, যাতে করে বাচ্চা কোনো কষ্টটা দূর হয়ে যায়। এটাই ছিল শরিয়াতের ধর্ম, এটাই ছিল শরিয়াতের কর্ম। চলেন আপনার কাছে এগিয়ে যায়। লক্ষ্য করে দেখা যায় কোন ব্যক্তি যদি, বৃদ্ধা ব্যক্তি যদি আগে আগে হেঁটে যায়, তোমরা যুবক ব্যক্তি তোমরা তো অনেক আগে হেঁটে যেতে পারবে। তোমরা যদি বৃদ্ধা ব্যক্তিকে সম্মান দিয়ে তোমরা তার পিছনে আস্তে আস্তে যদি হেঁটে যাও, আল্লাহ নবী বলেছে জাহান্নামে যাওয়া তোমার টিকিট পেয়ে গেছো। একটা বৃদ্ধা ব্যক্তিকে সম্মান দেওয়ার বিনিময় 500 বছর জাহান্নামের রাস্তা তোমার থেকে আল্লাহ দূরে সরিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনার মাকে গালাগালি দিয়েছেন, আপনার আব্বাকে কষ্ট দিয়েছেন, আপনার আব্বা হয়তো পঞ্চায়েতে বিচার দেয়নি, আপনার আব্বা হয়তো এমপি এমএলএর কাছে বিচার দেয়নি, পাড়ায় মাতব্বরের কাছে আপনার বাপ সমালোচনা করেনি, আপনার সম্মানের
আসমানের দিকে তাকিয়ে আপনার আব্বা মা কারো কাছে কোনো গল্প করেনি। রাতের বেলা তোমার আব্বা মা যখন ঘুমিয়ে আছে আর তোমার দুনিয়াতে যে কষ্ট করে দিয়েছিল, কষ্ট খুব দিয়েছিলে, ব্যথা দিয়েছিলে, ছোট বড় কথা বলেছিলে, ওই কথাটা যখন বেরেনে খেলছে একটা বার উফ করে ঠেলে উঠেছে, তোমার মা উফ করে ঠেলে উঠেছে, ওই কষ্টে টেনশনে আর সারা রাত ঘুমাতে পারে না। আল্লাহ নবী বলেছেন হুমা জান্নাত কনা রোগা, তোমার বাপ মা হলো জান্নাত, তোমার বাপ মা হলো জাহান্নাম। তোমার বাপ মা যদি একটা বার উফ করে ঠেলে ওঠে কষ্টে, জীবনের মতো তোমার জাহান্নাম অনিবার্য অনিবার্য। আর তোমার মা যদি একটা বার তোমার জন্য দোয়া চায়, তোমার মা কালা হতে পারে, তোমার মা বোবা হতে পারে, তোমার মা কানা হতে পারে, তোমার মা মূর্খ হতে পারে, তোমার মা মোটা কিংবা পাতলা রোগা হতে পারে, তোমার মা ফারসা কিংবা পাগড়ি কালো হতে পারে, তোমার মা সাধারণ ঘরের মেয়ে হতে পারে, তোমার মা বাংলাদেশি মেয়ে হতে পারে, তোমার মা রাস্তায় কুড়িয়ে পাওয়া মেয়ে হতে পারে। আল্লাহ নবী বলেছেন তোমার মা যদি একটা বার দোয়া চায়, আল্লাহর পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোয়া কবুল হয়। আর আমার পরে যদি কারো দোয়া কবুল হয়, সেটাই হলো তোমার মায়ের দোয়া আমার পরে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আর একটু জোরে হবে না? এগুলো কর্ম, এগুলো তাহলে ধর্ম যখন করবে, কর্ম করা তোমার শিখিয়ে দিয়েছে না দেয়নি? তুমি নিজের ইচ্ছা কর্ম করবে, নিজের ইচ্ছা কর্ম একটা নাম বলবো? হ্যাঁ, ওই আপনাদের নতুন পাড়ায় আপনাদের জামাই পাড়া ছেলে বৌমা এসেছিল, ছেলে মেয়ে, এখন ওরা পালডাগরা মোড়ের ওখানে দাঁড়িয়ে আছে, একটা গাড়িতে যাবে, হঠাৎ গাড়ি চলা বন্ধ হয়ে গেছে বাংলা বন, তাই 407, 107, 211 যে মেট্রোগুলো ছোট ছোট দেয়। আপনার জামাই হাত তুলেছে 10 বার, ও চশম করে একবারও দাঁড়ায়নি। আর আপনার বৌমা লাল শাড়ি পরে, হলুদ শাড়ি পরে আর চুড়িগুলো বার করে একটু বলেছে একটু দাঁড়াও, তখন ওই ড্রাইভার মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে গেছে। যারা বলেছে আগে ধর্ম না কর্ম, সেটা হলো এই কর্ম। কথা বোঝাতে পেরেছি? সেটা হলো কোন কর্ম? এই কর্ম। আর ইসলাম বলে দিয়েছে ধর্ম আর কর্ম গায়ে গায়ে, ধর্মের পরে কর্ম। তাহলে একটা মেয়েকে যখন থেকে হাত থেকে দাঁড় করিয়েছো, তোলার আগে মহরিমা পুরুষ হিসাবে ভাবতে হবে যে বিপদে পড়েছে না সুন্দর পোশাক আশাক আছে। সুন্দর পোশাক আশাক হলে বিপদ নয়, বিপদ নয়। তাহলে জানাকে মেয়েটাকে ছাড়বে, তার সঙ্গে হয় স্বামী থাকবে, না ছেলে থাকবে, না বাপ থাকবে, নাই শ্বশুর থাকবে, ঠিক না বেঠিক? তাহলে একা একা মেয়ে ছেড়ে দেওয়া, বৌমা ছেড়ে দেওয়া, এটা হলো যারা ধর্মের আগে যারা কর্ম নিয়ে ব্যস্ত, এটা হলো সেই কর্ম। ইসলাম বলে দিয়েছে একটা মেয়ে কিংবা একটা স্ত্রী ঘরের বাইরে যখন চলে যাবে, যদি গায়ে সেন আর খুশবু মাগে, ও যেন দেহ বিক্রি করে ঘরে ঢুকলো। রাসূল পাকের কড়া আদেশ। ইসলাম বলে দিয়েছে পুরুষেরা খুশবু ব্যবহার করবে, তবে দাগ দেখা যাবে না, রং দেখা যাবে না। নারীরা রং ব্যবহার করতে পারবে, তবে হাতে নাকে লাগলে কোনো সুগন্ধ পাওয়া যাবে না। এক কথায় নারীরা সুগন্ধ ব্যবহার করতে পারবে না, পুরুষেরা ব্যবহার করতে পারবে। তবে রাসূল বলেছে পুরুষরা হলো নারীদের জন্য গলার হার আর অলংকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারী দেখবে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আগে ধর্ম, ধর্মের পরে শুরু হয় কর্ম। বলেন আগে পুকুরে পানি দিতে হয় না আগে মাছ দিতে হয়? আগে পানি তারপরে মাছ, তাই না? তাহলে আগে পানি তারপরে মাছ। পানি হলো ধর্ম, মাছ হলো কর্ম। আগে বিবাহ করতে হয়, তারপরে বাচ্চা নেওয়ার আশা নিতে হয়। তাহলে বিবাহ হলো ধর্ম, বাচ্চা নেওয়াটা হলো কর্ম। আগে গাছ পুঁততে হয়, পানি দিতে হয়, ওটা হলো ধর্ম। আর ফসল যেটা হবে এটা হলো এই ধর্মের ফসল, এটা হলো কর্ম। কথাটা বোঝাতে পেরেছি? কথাটা বোঝাতে পেরেছি?
তাহলে কটা হয়েছে? একটা হলো হল জলসা মাহফিল দিয়ে লাভ কি হবে। দ্বিতীয় নাম্বার হয়েছে পাহাড়ের কথা, ওটা ছেড়ে দেন। তৃতীয় নাম্বার হয়েছে ধর্ম আর কর্ম কোনটা আগে করতে হবে। তাহলে প্রমাণ হলো রূহের জগতে আমরা ধর্ম করেছিলাম আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বলেছিল আমি কি তোমাদের আল্লাহ। আমার নবী আমাদের ইমাম হয়ে বলে দিয়েছিল কলওয়ালা, নিশ্চয় আপনি আমাদের আল্লাহ। ধর্ম শুরু হয়েছে। পৃথিবীর যে মানুষ হিন্দু খ্রিস্টান কোন নারীর গর্ভ থেকে প্রথম ভূমিষ্ঠ হলে ইসলাম মুসলমান হয়েই ভূমিষ্ঠ হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আরেকটা বাকি আছে। আরেকটা কি? টাইমটা দেখে নিন, 11টা বাজে, 11:30 শেষ করে দেবো ইনশাআল্লাহ। আরেকটা বাকি আছে, সেটা হলো বিয়ে। আপনাদের এলাকা বিয়ে হয় তো বাবু? বিয়ে হয় তো? বিয়ে যখন হয়, বিয়ে হলে টাকা পয়সা নেওয়া হয় না, হয় না? বিয়ে হলে টাকা পয়সা নেবে? কে বলে খারাপ বলেছে? আরে যে শ্বশুর মেয়ে বিবাহ দেবে সে তো বাচ্চা হওয়া থেকে টাকা জোগাড় করাচ্ছে, ঠিক না বেটা? গাছ কিনেছে, জমি কিনেছে, আংটি করেছে, নাকের কানে করেছে, কিসের জন্য? আমার আপনার দেওয়ার জন্য, ঠিক না বেটি? তা ওইগুলো যদি না নেই, শ্বশুর যদি রাগ করে কি হবে? তাহলে আমরা যদি নেই, শ্বশুরকে রাগ করবে? রাগ করবে না। ওর যেমন চুলকানি ছিল, আমরা নিয়েছি চুলকানি। কথা বলেন কি? তাহলে যে নেচ্ছে এও চিটিংবাজ, যে দিচ্ছে সেও ডবল চিটিংবাজ। তার কারণ হলো একটা, আপনার মেয়ে যদি ভালো হয় তাহলে বিনা পয়সা বিয়ে হবে, হবে না? আর মেয়ে যদি খারাপ হয়, দাগি যদি হয়, তখন বলবে দেখ না অমুক ছেলেটা, দেখ না, বলছে তোর মেয়ে বিয়ে করবে না, রিপোর্ট খারাপ। ফেসবুকে একটা ছবি দেখেছিলাম, ভাইরাল হয়েছিল। বলে কিছু মনে করিস নি, 4 লাখ টাকা দেওয়া, আর এই পাশে যে 2 কাঠা জমি রয়েছে ওটা দেওয়া। ও ছেলেটা ঘুরে ঘুরে দেখলো, তা কি আর আছে, নাই নিয়ে নেই। তোমার মেয়ে দাগি মাল, তুমি জোর করে টাকা দিয়ে কাটান করেছো, ঠিক না বেটি? কিন্তু ভালো মেয়ে টাকা লাগে, টাকা লাগে। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনাদের এলাকায় গাড়ি চলে, আপনারা গাড়ি চালান, একদিকে পাওয়ার টিলার, অপরদিকে সাইকেল, অপরদিকে বাইক, অপরদিকে দেখা যায় পেট্রোল লরি কিংবা 4 চাকা আপনারা চালান, আপনারা ভালোই জানেন। ও বাবাজিরা, টায়ার ভিতরে থাকে না টিউ ভিতরে থাকে? টিউ থাকে ভিতরে আর টায়ার থাকে। আমার বাপ যে ঠিক বলেছে, তোমাদের চাইতে আমার বাবাজির অনেক দাম আছে। তাহলে টায়ার থাকে বাইরে আর টিউ থাকে ভিতরে। এবার যদি আমরা 5 বছর, 3 বছর, 1 বছর যদি টিউটা ভিতরে রাখি, টায়ার যদি বাইরে রেখে গাড়ি যদি চালায়, সমস্যা কি আছে? সমস্যা নেই। মাঝে মাঝে সমস্যা হলে আবার একটুখানি ঘুরপাক দিলে আবার ছিদ্রটা বন্ধ হয়ে যায়, সমস্যা হয় না। যদি একটা বার রাতের মাঝখানে, রাত 12টার সময় যদি একটা বার দুইজনা ঝগড়া করে বলে, টিউ আর টায়ার যদি ঝগড়া করে বলে, মফিজুল ভাই তুমি একটা হুজুর মানুষ, তুমি ন্যায্য বিচার করবে। কি ন্যায্য বিচার? আমি টিউ 1 বছর ভিতরে ছিলাম, টায়ার বাইরে ছিল, কত রকমের টালডাংরা বাজার এলাকা, মার্কেট, গাছগাছালি, কত রকমের আনাচে কানাচে রাস্তা দেখেছে। আমি টিউ কি অপরাধ করেছি? আমাকে কেন ভিতরে রাখা হবে? আমাকে 1 বছর নয়, অন্তত 1 ঘন্টার জন্য আমার বাইরে রাখা হোক। বিচার বলে কি বাইরে রাখা দরকার আছে না নাই? যখন হেরে গেল যে আমি তো 1 বছর বাইরে ছিলাম, তাহলে 1 ঘন্টা যখন বাইরে আসতে চাইছে অবশ্যই দেওয়া দরকার। ওকে যখন বাইরে দেওয়া হয়েছে টিউকে, আর টায়ারটা যখন ভিতরে দেওয়া হয়েছে, ও ছেলেরা বাইক চালা, তোমরা তো খুব ভালো জানো। এবার পিকআপ কেলাস দিয়ে যখন হালকা করে কান মোড়া দেবে, 1 আঙুল 2 আঙুল না যেতে যেতে রাস্তায় যত 3 কোনা কাঁকড় আছে ধরে লিক করে দেবে না? তাহলে নরম জায়গা পেয়ে অবশ্যই তো লিক করে দেবে। তাহলে এতদিন ওই কাপড়ের উপর দিয়ে লোরাত চালিয়েছিলাম, বুকের উপরে পা দিয়েছিলাম, ওটা ছিল টায়ার, কিচ্ছু করতে পারিনি। আর টায়ার যখন ভিতরে গেছে, টিউ যখন বাইরে এসে, তখন ভাবি বলে একটা চুপাং করে একটা খাবার খেয়ে নিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে যায় টিউ তুমি নরম জিনিস। আমাদের গায়ে একটা ভিতরে গেঞ্জি আছে না নাই? গেঞ্জি আছে। এই গেঞ্জিটা নরম না জামা নরম?
গেঞ্জিটা হলো নরম, এটা হলো পিওর 100% কটন, এটা হলো সুতোর নরম। তাহলে গেঞ্জিটা আমাদের ভিতরে আছে, যা ময়লা লাগবে লাগ, সেটা হলো উপরে জামা লাগ, উপরে জামা লাগ। তাহলে আমরা যদি জামা ভিতরে পরি আর গেঞ্জি যদি উপরে পরে শ্বশুর বাড়ি যায়, নাস্তা পানি কম হবে না বেশি হবে? বড় ভাই বুঝতে পেরেছে যে জামাইরে পাগলরে মেয়ে দিলাম না ভালো মানুষের মেয়ে দিলাম। এই জামা যদি উপরে ভিতরে পরি আর গেঞ্জি যদি উপরে পরি, কয়েকার গল কি অবস্থা লাগবে, কি অবস্থা। এবার জায়গা মতো দেয় হালকা করে। যদি ভিতরে দিলে কোনো নিরাপত্তা যদি না থাকে, খালি একটা বছর টায়ার চলেছে, টিউর কিছু হতে দেয়নি, ক্ষতি হতে দেয়নি। ও বাপজিরা, খালি এখানে প্রমাণ হয়ে গেল পুরুষ হলো টায়ার, এরা হলো শক্তিশালী, এরা হলো পাওয়ারফুল, আর টিউ হলো নারী, ওরা হলো দুর্বল, ওরাই হলো দুর্বল, ওরাই হলো নরম যুক্ত জিনিস, ওরাই হলো দুর্বল। তাহলে আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী একটা হাদিস শরীফ বললেন, আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, লা ইউসরিকা আইয়ুরা ইল্লা হাদা হাদা ওয়া হাদা, ওই নারীটার মুখমণ্ডল আর হাতের কবজি আর পায়ের কবজি তিনটে অঙ্গটা ঢেকে রাখতে হবে। তিনটে অঙ্গটা বাড়ি পরিবার খুলে রাখতে পারে, আর বাড়ি পরিবার ছাড়া আদার্স অন্য জায়গায় গেলে ওটা আপনাকে খুলে রাখতে পারবে না, ঢাকা দিতে হবে। ও আমার মায়েরা যারা অজনসিয়া শুনছো, আমার মা জানেরা, বউ জানেরা, খালা আম্মারা, আপনারা যারা অজনসিয়া শুনছেন, একটু মাথায় ভালো করে রাখেন। আপনার মেয়ের আপনি ফোন কিনে দিয়েছেন, একটা ফোন কিনতে হয়তো 20,000 15,000 টাকা নিয়েছে। আপনার বোনের আপনি রিচার্জ করে দিয়েছেন 5G, হয়তো 299 কিংবা 339 49 টাকা রিচার্জ করে দিয়েছেন। আপনার বোনটা মোবাইলটা চালায় ভালো ভালো, কিন্তু আপনার বোন মোবাইল চালাতে চালাতে হোয়াটসঅ্যাপে কার সঙ্গে চ্যাটিং করে, আপনার দেখার আগে ওটা ডিলিট করে দেয়, অপরিচিত ব্যক্তিকে আবার ফোন করে আপনার নাম্বারটা ডিলিট করে দেয়। আপনি ভয় হয়ে জানতে পারলেন না, জানতে পারলেন না। চলেন আমি আপনার কাছে একটা হাদিস পড়ি। নবী আমার একটা হাদিস শরীফে বললেন, মান সান্না সুন্নাতান হাসানাতান হাসানাতান ফালাহু বিজরুহা আও বিজরু মান আমিলা বিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার দেখা যায় ভাইরা, তোমার বোনে তুমি মোবাইল কিনে দিয়েছো, আমার চাচাজি তোমার মেয়েকে তুমি মোবাইল কিনে দিয়েছো, তোমার বোন তোমার মেয়ে মোবাইলে যতটা ছেলের সঙ্গে চ্যাটিং করবে আর চুমু খাবে আর ভালোবাসবে, সব কোটা গোনা তাদের হবে। আর তুমি মোবাইল কিনে দেওয়ার বিনিময় পাপের কাজ যত সুবিধা হয়েছে, অতটা গোনা তোমার নামায় আমালে আসবে আসবে। তাহলে একটা ছেলে আর একটা মেয়ে রাতের বেলা যখন কথা বলে, 1-2 ঘন্টা কথা বলার পর ওরা আবার একটু মোটামুটি মুখটা তুলে তাদেরকে চুম্বন মোহাব্বত ভালোবাসা দেখায়। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নবী আমার একটা হাদিস শরীফ বললেন, লানাতাল্লাহাল লানাতাল্লাহান নাজুরি ইলাই, একজনের যদি খারাপ নজরে তাকানো হয়, বদ নজরে তাকানো হয়, খায়েশ নফসে যদি তাকায়, আমার আল্লাহ উভয়ের প্রতি আল্লাহ বড় দেখা যায় গজব দান করে, গজব দান করে। তবে আমি আপনাকে বলছি, আপনাদের মেয়েদেরকে আপনি বিবাহ দেবেন। আল্লাহ নবী বলেছেন, একটা মেয়ে যদি কারো যদি 5টা মেয়ে হয়, আর 5টা মেয়ে যদি 2 পাঁচার মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে ইজ্জত আর জবানকে হেফাজত করে কোন স্বামীর কাছে যদি তুলে দিতে পারে, আল্লাহ নবী বলেছেন 8টা জান্নাত দেওয়া হবে, ইচ্ছা অনুযায়ী যে কোনো দয়ার জান্নাতে যেতে পারবে। আবার সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা মেয়ে, তাহলে কি আমি জান্নাত পাবো না? আল্লাহ নবী বললেন, তোমার একটা মেয়েকে যদি তোমার ইজ্জত, তোমার মেয়ের ইজ্জত, তোমার জবান দেখা যায় 2 ঠোঁটের মাঝখান, 2 পাঁচার মাঝখান, এই জবান আর ইজ্জত তোমার মেয়ে যদি ঠিক রাখতে পারে, তুমি যদি গাইড করতে পারো, ওই মেয়েটা বিবাহ হলে ওই মেয়ের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেবে। ও বাবাজিরা, আমি বোঝাতে চেয়েছি, সমাজের দিকে তাকিয়ে দেখো, একদিকে মা অন্যজনের সঙ্গে প্রেমে মত্ত হয়ে গেছে, মেয়ে আর একজনের সঙ্গে প্রেমে মত্ত হয়ে গেছে, বাপ আবার অন্যজনের সঙ্গে প্রেমে মত্ত হয়ে গেছে। কেউ কারো বিচার করার মতো ক্ষমতা নেই, বলার মতো ক্ষমতা নেই। তাই আমরা কঠিন যুগে বসবাস করছি। তবে খবরদার জেনে রেখে দাও, ছেলেদেরকে বলছি, ছেলেরা, আমার যুবকেরা যারা আমাকে ভালোবাসেন, আমার
বাঁকুড়া জেলা সোনার মানিকেরা, তোমরা যে মেয়েটাকে বিবাহ করবে ওই মেয়েটার চেহারা দেখে আর টাকা পয়সার গেটআপ দেখে পাগল হবে না। কেন দেখা যায় সুখ হয় দেখা যায় অল্প দিন, আর দুঃখ পেতে হয় বেশি দিন। জ্ঞান গুণ 6 মাস, কপালে দুঃখ 12 মাস। তাই আমি আপনার কাছে বলছি, মেয়েটার বিবাহ করার আগে আল্লাহ নবী বলেছেন 4টে গুণ দেখে বিবাহ করবে। 1 নম্বরে হলো ওই মেয়েটা সুন্দর চেহারা আছে কিনা, তারপরে বললেন মেয়েটা ধার্মিক কিনা, 2য় নম্বরে বললেন মেয়েটার বংশের পরিচয় ভালো কিনা, 4র্থ নাম্বার বললেন মেয়েটার অর্থ টাকা পয়সা আছে কিনা। তাহলে এখানে আপনার 4টে গুণ দেখে বিবাহ করতে হবে। তবে যে মেয়েটার কাছে মোবাইল আছে, দামি মোবাইল, খোঁজ নিয়ে দেখতে হবে মেয়েটার অর্থ কিভাবে এসছে, কোন ব্যক্তি এনাকে অর্থ দিয়েছে, এত টাকা পয়সা দিয়েছে, তাহলে ভালো আর খারাপ ধরা যাবে। 2য় নাম্বার হলো মেয়েটার বংশ পরিচয় দেখতে হবে। ওর বাপ যখন বিয়ে করেছিল বাংলাদেশে, বাংলাদেশের মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করে যদি করে, তাহলে তার গর্ভের সন্তান ভালো নাও হতে পারে, তাহলে তার বংশ খানদানটা দেখতে হবে। 3য় নাম্বার, মেয়েটা দেখা যায় রূপ চেহারা দেখতে হবে। আল্লাহ নবী পরে বললেন, ও আমার সাহাবীরা, মেয়ের টাকা না থাকতে পারে, বংশের পরিচয় নাও ভালো হতে পারে, মেয়েটা দেখা যায় সৌন্দর্য চেহারা নাও হতে পারে, মেয়েটা যদি ধার্মিক হয়, মেয়েটা যদি ভালো হয়, মেয়েটা যদি সৎ হয়, আল্লাহ নবী বলেছে ওই ঘরটা আল্লাহ জান্নাতের মতো রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দেবেই দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, যে মেয়েটাকে বিবাহ করবেন আগে চিন্তা করে নাও তার মা পর্দা করে কিনা, তার বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, তার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। ওই রকম বাড়ির মেয়েকে যদি একটাবার আপনি বিবাহ করেন, নিশ্চয়ই একদিন না একদিন নামাজি হবে হবে হবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তবে বিয়ে করে আপনারা টাকা নেবেন না। ও নামাজি, ও হাজি সাহেব, ও হাফেজ, ও মাওলানা, মুফতি, ইমাম, মুয়াজ্জিন, ও কমিটি সমিতি, আমার যুবকেরা, মুরব্বিয়ারা, কখনো আপনারা বিবাহ দিয়ে ছেলে বিক্রি করে টাকা নেবে না, ওটা হলো হারাম টাকা। কিন্তু আমাদের সমাজে এমন কিছু দুদকলা চিটিংবাজ বাপ তৈরি হয়েছে, আমি টাকা চাবো না, আমার ছেলের বোনায় তিনি টাকা চেয়ে নিয়েছে, আমার শালা, আমার ছেলের মামু তিনি টাকা চেয়ে নিয়েছে, আমার দুলা ভাই তিনি টাকা চেয়ে নিয়েছে। মানে হারামখোর দূরে আছে আর ছোট হারামখোর দিয়ে কাজে লাগিয়েছে। না না, এটা হারাম, চলবে না চলবে না চলবে না। আমার যুবকেরা, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলছি, আপনার বন্ধু বলবে অমুক হুজুর বিয়ে করে টাকা নিয়েছে, তুমি টাকা নাও। আপনার বোন বলবে কত আলেম হাজি সাহেব টাকা নিচ্ছে, তুমি টাকা নাও। আপনার বোনাই বলবে বাবু তুমি টাকা নাও, টাকা নাও, বিয়ে করে টাকা নাও। আপনার বোনের মুখে কালি দাও, আপনার বাপের মুখে, মায়ের মুখে, দোলা ভাইয়ের মুখে, বন্ধু আত্মীয় পরিবারকে মুখে কালি দাও। কেন আমার নবী বলেছে বিবাহর বোন নেওয়া দেওয়া উভয় হারাম, উভয় হারাম। আমার নবী যেটা বলেছে সবাইকে ঠেলে ফেলে দিয়ে আমার নবীর নিয়মটা যদি একটাবার পাকড়াও করতে পারে, মানতে পারি, আমল করতে পারি, দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি, হাসরের ময়দানে শান্তি। তাহলে দুনিয়াতে যে বাপ মা তোমাকে বলেছে তুমি বিয়ে করে 2-5 লাখ টাকা, 2 লাখ টাকা লাও, কিয়ামতের দিন আপনি যদি আপনার বোনের কাছে যাও, বোন তোমরা তো বলেছিলে বিবাহের টাকা নাও, কিন্তু আল্লাহ তো বলেছে হারাম টাকা। বিয়ের টাকা যদি আপনি বাইক কেনেন, ওই বাইক চেপে নামাজ পড়লে নামাজ হবে না। আপনি শ্বশুর বাড়ি যদি জোর করে টাকা নাও, ইশারা ইঙ্গিতে কারো কাছ থেকে চেয়ে যদি টাকা নাও, আপনি ঘরে সাথ দিলে শরীয়তের মশলা হলো জায়গা কাপড় শরীর কাপড় কেবলা সতর ঢাকা, জায়গাটা পবিত্র হতে হবে। তাহলে শ্বশুর বাড়ির চাওয়া পয়সা হারাম, ওখানে আপনি নামাজ পড়লে নামাজ হবে না। আপনি যদি বলেন হুজুর শ্বশুরবাড়ির কাছ থেকে একটা মোবাইল আমি কিনে নিয়েছি, জোর করে নিয়েছি, দেবে না, জোর করে মোবাইল নিয়েছেন, এটা হারাম। আর হারাম জিনিস পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে না। এক কথায় বলা যায় একটা শুকর আছে 50 কেজি ওজন, ওটা যেমন হারাম, আর শুকরের বাচ্চা যদি 5 কেজি হয় ওটাও হারামের বাচ্চা হারাম। 3 লাখ টাকা নিলে
নিলে ওটা হারাম, ঘরে ছাদ বানিয়ে নিলে ওটাও হারাম, একটা সুতো নিলে 1 টাকা নিলে, একটা জুতো চেয়ে নিলে এটাও হারামের বাচ্চা, হারাম হারাম হারাম। ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বসিরাত আল্লামা রহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করে বলেছেন, কেউ যদি হারাম জিনিস একটা বার বিসমিল্লাহ বলে খায় তার ঈমান চলে যায়, বেঈমান কাফের হয়। হুজুর আবার ব্যাখ্যা করে বলেছে, যদি জানতে পারে এটা হারাম, বিসমিল্লাহ বলে যদি না খায় তার 40 দিনের ইবাদতটা নষ্ট হয়ে যাবে। তাহলে বিসমিল্লাহ বলে খেলে কাফের হবে, বিসমিল্লাহ বলে না খেলে এক একটা লোকমা এক একটা গালে এক একটা মুঠায় 40 দিনের ইবাদতটা নষ্ট হয়ে যাবে। আর আপনি যদি বিসমিল্লাহ বলে খাও, ঈমান আমল সব শেষ হয়ে যাবে। তাই আমি আপনাকে বলছি, আল্লাহ আপনাদের টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, সময় সম্পদ দিয়েছে, গাড়ি বাড়ি জমি জমা অনেক কিছু দিয়েছে। আপনার ছেলের সুখের দিকে তাকিয়ে ও আমার আব্বাজি আম্মাজি কখনো মেয়ের বাড়ি থেকে টাকা পয়সা নেবে না, নেবে না। আর যারা ছেলের বিয়েতে টাকা নেয় তারাই তো পাটা বিক্রি করে টাকা নেওয়াটাই সমান হয়, ঠিক না বে ঠিক? বাবা যদি বলেন ছেলের থেকে মেয়েদের মানুষ করতে হয় বেশি কষ্ট করে, তার কারণ হলো ছেলের হাত ভেঙে গেলে কোনো যায় আসে না, কিন্তু মেয়ের হাত ভেঙে গেলে বিবাহ দেওয়া কঠিন হয় না, হয় না? এই যতগুলো বাপ বসে আছে, আপনার ছেলের বিয়ের জন্য টাকার জন্য লাভালাভি করছেন, আপনি হিসাব করেন বাজার থেকে কলকাতা থেকে আসার সময় মেয়ের দিকে তাকিয়ে খাবার নিয়ে এসেছিলেন না ছেলের দিকে? মেয়ের দিকে। আপনি সবচাইতে ভালো জামা বার করতে বলেছিলেন দোকানে গিয়ে, ছেলের জন্য না মেয়ের জন্য? আগে বলেছে মেয়ের জন্য। আপনি ছেলেকে জানা কোলে নেন, তার চাইতে মেয়েকে বেশি কোলে নাও। ছেলে হয় মার পক্ষে আর মেয়ে হয় বাপের পক্ষে। তাহলে আপনি বলেন, আপনি তো একটা মেয়ের বাপ, তাহলে আপনি কি করে আপনার ছেলেকে বিবাহ দিয়ে টাকা নেবেন? ফের বলছি, যারা বিবাহ দিয়ে বোনের টাকা নিজে না চাইলে অপরকে দিয়ে চাইয়ে নেয়, এটা যদি নিজে চাওয়া যদি হারাম হয়, অপরকে দিয়ে চাইয়ে নেওয়া এটাও হারামের বাচ্চা, হারাম। যদি একটা শুকর 50 কেজি ওটা হারাম, 5 কেজি ওটা হারামের বাচ্চা, হারাম। বোনের টাকা চেয়ে নেওয়া চলবে না, চলবে না। ওই বাড়িতে যখন বিবাহ হবে ওই টাকা নিয়ে খাওয়াবে, ওটাও হারাম। ইমাম সাহেব মুয়াজ্জিনদের বলবো, কখনো তোমরা বিয়ে শাদী পড়াবে না, কেন অনেক জায়গায় পনের টাকা নেওয়া হয় না। আল্লাহ আমাদের যুবকদের বোঝার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। বাবু আর 5 মিনিট আছে, 15 মিনিট হয়েছে, আর 5 মিনিট বাকি আছে। 5 মিনিট তাকবীর দেই একটু। হ্যাঁ, নারে তাকবীর। হয়নি না, আপনি যান, আপনি যান। আচ্ছা, তাকবীর দেন, নারে তাকবীর। তাকবীর দাও না কেন? 2002 সালের লিস্টটা ছেড়ে দিয়ে দিন, ব্যান করে দিও। ওদের একটা নাচ বলুন না। হ্যাঁ, নাচ বলুন না। নাচ শুনবে তো একটুখানি বলি। নাচ ছেলেরা শুনতে চায়, একটু বলি। তবে সবচেয়ে ভালো করে খেয়াল রাখতে হবে, ডাক্তারের দোকানে ডাইজিন ওটাও একটা বড়ি, আর একটা হলো প্যারাটাসিমল কি বলে, প্যান্ডি, ওটা একটা বড়ি। তবে কোনটা প্রয়োজন, ডাইজিন না প্যান্ডি? কোনটা? প্যান্ডিটা প্রয়োজন, প্রতি মানুষের দরকার হয়। আমাদের সমাজে যদি 4টে করে গজল বলি, 5 মিনিট যদি যায়, 4 5 20, মানে আধা ঘন্টার কপালে বাস পড়ে গেল। আমরা বলবো গজল প্রথমে একটা হোক, শেষে একটা হোক, তাতে শ্রোতা থাকুক আর দূর হয়ে যায়। যাক, এলাকায় যা পাপাসার আছে সেই পাপাসার নিয়ে কোরআন হাদিস দিয়ে বক্তব্য দেওয়া হোক। কথা বুঝতে পেরেছি? আর না তো হুজুরগুলো উর্দুতে গজল বলছে। হুজুরে যদি উর্দু কেতাব দেওয়া হয়, হুজুরে 14 গোষ্ঠী উর্দু পড়তে পারে না। উর্দুতে গজল বলে না? হ্যাঁ, উর্দু গজল বলে, উর্দুতে গজল বলে। আর আপনি শুনে মনে করছেন হুজুর উর্দুতে গজল বলছে, ওই হুজুরকে উর্দু কেতাব দাও, বাপের কি ভাই পড়তে পারবে না। ধোকা, প্রবঞ্চনা, বাংলা লিখে মুখস্থ করেছে। কিন্তু আমি এক মালও সারা বছর চালাচ্ছি। আমার লজ্জা লাগে, তোমাদের একটু লাগে না যে হুজুর ফুলের গজল সারা জীবন? যারা দেখে লাইভে তারা বলে শুধুই ফুলের গজল, কিন্তু ওরা তো জানে না যে এই মাল সবসময় কেনাকাটা করে, এই সারা কেনাকাটা করে না। তাহলে তাকবীর, নারে তাকবীর। হয়নি, আর একটু জোরে বলেন নারে তাকবীর।
দিনকাল ভালো না। পিছন থেকে ভাই তকবীর হবে তো? ঠান্ডা কি পড়েছে? এই দেখেন আমি হাওয়া খাচ্ছি, আমার বোতাম খুলে। দেখি একটু ঠান্ডা লাগছে ভাই, বুঝলেন না? আটা তকবীর হবে তো হাত তুলে? আমার যুবকেরা 5 মিনিট হাত তুলে তকবীর হবে তো? মাশাআল্লাহ। না আরেকবার হবে তো? আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। সিলসিলাহার ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বাঁকুড়া জেলায় জামাইপাড়া প্রথম বার্ষিকী মহান ইসাল্লে সওয়াব, প্রথম বার্ষিকী মহান ইসাল্লে সওয়াব। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন বলেন আমিন। আর একটু জোরে হবে না? এই কটা 250 টাকা দিলে 21 টাকা হয়? ওই দেখো, কটা 250 টাকা দিলে 21 টাকা হয়? হয় না? হয় না? হয় না? আপনাদের এদিকে বিয়ে করতে আসতে গেলে অবশ্য গেট করে, বিয়ের গেট গেট করে তো 1,500 টাকার গেট করে আর 9,000 টাকা নেয়। বিরাট চিটিংবাজি ব্যবসা, ব্যবসা হবে না? আর যদি বলা হয় চাচা আপনার মেয়ের বিয়েতে গেট করলো কেন? বাবা ও ছেলেরা করেছে, আমি জানি না। মানে পাকা ইবলিস, পাকা ইবলিস। শোনেন, মশলাটা শিখে রাখো। মেহমানকে কষ্ট দেওয়া হলো সবচাইতে কাবিরা গুনাহ। মেহমানকে কষ্ট দেওয়া হলো কাবিরা গুনাহ, গুনাহ। আচ্ছা, আপনাদের জামাই পড়ায়, এখন আমার জামাই বিয়ে করতে আসবে আপনাদের বাড়ি, এই এটা কোন থানা? তালডাংরা। বাঁকুড়া জেলা থানা তালডাংরা থানা অন্তর্গত, বাঁকুড়া জেলা তালডাংরা থানা, জামাইপাড়া গ্রাম নিবাসী মোহাম্মদ শেখের তৃতীয় কন্যা মোসাম্মদ খাতুনকে 5,001 টাকা দেনমোহরের রেওয়াজে 2 জন সাক্ষ্য সহ তোমার কাছে আসিয়াছে। তুমি রাজি হইয়া সাক্ষ্য দিকে সম্মুখে বলুন, শরিয়ত মোতাবেক অনুযায়ী নিকাহ শাদী বিবাহ আল্লাহর রাস্তায় কবুল করিলাম। বিয়ে কে পড়ায়? বিয়ে কে পড়ায়? মুরব্বি বিয়ে কে পড়ায়? ইমাম সাহেব। ইমাম সাহেব। ইমাম সাহেব, হ্যাঁ বাবু ইমাম সাহেব বিয়ে পড়ায়। ঠিক বলেছে, ঠিক বলেছে। আরে ইমাম সাহেব দোয়া করে নিম পাতা বেকা বেকা খেতে লাগে দিত। আল্লাহ জামাই পাড়ায় 2 দুলহান দুলহানিকে মহব্বত করে দিয়ে নবী ইউসুফ জুলাইখার মতো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ভাই 200 টাকা দাও, এখন জোহরে আযান দেওয়ার সময় হয়ে গেছে। ওকে বিয়ে পড়ায়? ও তো আসে তো দোয়া করার জন্য, বিয়ে পড়ানোর জন্য আসে না। বুঝলেন? বিয়ে পড়ায় না। তারপর কাজী সাহেব যদি রাত 1টার সময় বিয়ে হয় তাহলে 2,500 টাকা নেবে, আর সবার সামনে যদি বিয়ে হয় হয়তো 800 টাকা নেবে। মাল যেরকম পারে সেখান থেকে কাঁচি ঘুরে গেলে। তো যাই হোক, কাজী সাহেব 26 জায়গায় সই করালো, 58 জায়গায় সিগনেচার করালো, করে সেও চলে গেল। বিয়ে পড়া না। বিয়ে পড়ায় কি আমাদের সমাজে উকিল, উকিল। আর আমাদের জামাই পড়ায় বিয়েতে বেশি উকিল হয় কে? যে সবচাইতে সেকেন্ডে 78টা মিথ্যে কথা বলতে পারে। যে কটা? 78টা। বুঝলেন না? পাক্কা চিটিংবাজ, এগ্রেট চিটিংবাজ, গুলিখোর, হ্যাঁ পাক্কা চিটিংবাজ, একদম বাঁদরামোর জমে একটা কথা সত্যি কথা বলে না। বিয়ের জন্য উকিলের জন্য সবার আগে তাকে পোস্টিং করা হয়। মানে সারা জায়গায় জ্বালিয়েছিস, আমার জামাইটাকে জ্বালা। তবে বলছি যে বিয়ে হয়নি এটা না, বিয়ে হয়েছে। তবে আগামী দিনে হাফেজ, আলেম, ওলামা, হাজি, নামাজি, ছেলেকার মাস্টার, ডাক্তার, একটা শিক্ষিত ছেলেদেরকে নিয়ে বিবাহ কাজটা সমাধা করাবে। তবে ধোঁকাবাজ প্রবঞ্চনা করবে না। তবে বিবাহের সময় আপনারা আমরা ছেলেরা বোঝে না, একটু গেট করে ফেলে। গেট করা হারাম। কেন হারাম? মেয়ের বাপ বলেছে, মেয়ের বাপ বলেছে তোমরা বিষ্ণুপুর থেকে আসবে, কার্তিক মাসের 3 তারিখে আসবে। কটার দিকে আসবো? ছেলের বাপ জিজ্ঞেস করছে কটার দিকে আসবো? তোমরা সকাল সকাল বার হবে, অন্তত 1টার সময় এখানে আসার চেষ্টা করবে। আচ্ছা আমরা কজনা আসবো? তোমরা খুব জোর 70 জন এসো। তাহলে মেয়ের বাপ ডেট দিয়েছে, মেয়ের বাপ 12 বলে দিয়েছে। কখন এসে আমরা খাবো কাঁসরে অন্তরে সেটাও বলে দিয়েছে। কতজন আসবো সেটাও বলে দিয়েছে। কি চুলকুনিতে এতগুলো বলার পর তোমার দরজার কাছে গেট করা থাকবে? কথা বলতে পারিনি।
তুমি তো দাওয়াত দিয়েছো, ডেট দিয়েছো, মাস দিয়েছো, তারিখ দিয়েছো, কতজন তাও বলে দিয়েছো, আর তোমার গেটের কাছে বাচ্চারা এসে টেবিল ফেলে দিয়ে আটকে দেবে কি হুরুস করতে, পাকামো না? পাকামো। ফের বলছি, যারা মেহমানকে দাওয়াত করেছে এত কিছু করার পরে রাস্তায় যারা বাধা দেয় এরা হলো বেজম্মা সন্তান, বেজম্মা সন্তান। যদি বলে দলিল, দলিল দেবো, চলেন ছোট করে দলিল দেই। নবী ইউসুফ আলাইহিস সালাম 11 ভাই, 11 ভাইয়ের ভিতরে 11 ভাই, একজন তো ছিল নবী ইউসুফ আলাইহিস সালাম, আর বাদ বাকি কটা ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর একজন বাড়িওয়ালার পাশ দিয়ে একটা ভাই বলেছে, ভাই এই রাস্তা দিয়ে না একটা গরু হেঁটে গেছে, আর বাড়িওয়ালা জানে আমার গরু চুরি হয়ে গেছে, আর এরা বলছে এই রাস্তা দিয়ে একটা গরু হেঁটে গেছে, এখন বাড়িওয়ালা ধরবে না ছাড়বে? ধরবে। আর একটা ভাই বলছে, চুপ কর, গরু হেঁটে গেছে কি হয়েছে, ওর পেটে বাচ্চা আছে। বাড়িওয়ালা বলে, হারি সর্বনাশ, আমার পেটে বাচ্চা আছে, তাহলে এরা দিকে জানে, নিশ্চয়ই এরা নিয়েছে। বিপদ দিকে আসে থাকে। আর একটা ভাই বলছে, ভাই গরুর পেটে শুধু বাচ্চা নেই, ওর কিন্তু ডান চোখ কানা আছে। বাড়িওয়ালা বলতো, সর্বনাশ তো, এরা তাহলে ভাই ভাই একসঙ্গে চুরি করে। হ্যাঁ, সব কিছু হয়ে গেল, রাজদরবারে নিয়ে গেল, জিজ্ঞাসা করছে তোমরা জানলে কি করে? নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলেছিল, পায়ের ছাপ দেখে বলেছিলাম এটা গরু গিয়েছে, এটা গরুর ছাপ, কবে গিয়েছে আমরা জানি না, তবে পায়ের ছাপ, পিছনেরটা অনেক ভারী ছিল গর্ত, সামনেরটা গর্ত হালকা ছিল, তবে নিশ্চয়ই ওর পেটে গর্ভে বাচ্চা সন্তান ছিল, এটাই আমরা ধারণা করেছি। ডান দিকে তরুলতা ঘাস ছিল, খাইনি, বাম দিকে কাঁটা তার যুক্ত খাবার খেয়েছে, ভেবেছি ডান দিকে চোখটা খারাপ ছিল। তারপরে রাজদরবারে নিয়ে গেছে, যে রাজদরবারে নিয়ে গেছে সে ওদেরকে রৌদ্র জায়গায় বসিয়ে রুটি রুটি আর মধু খাচ্ছে, রুটি আর মধু, আর তার ভিতর দিয়ে একজন বলেছিল, সেই দেখো, হ্যাঁ, হাজার বাপের জন্মিত বাচ্চা দেখো কিভাবে রুটি খাচ্ছে। কাকে বলেছে? বাদশার বলেছে। বাদশা তখন রেখে দিয়ে কাঁদতে কাঁদতে এসে বলল, আমি ছোট থেকে শুনেছি নাকি আমি বেজম্মা সন্তান, তোমরা কি করে বললে বেজম্মা, জানো কি করে? তখন বলেছিল, আমরা দোষ করতে পারি, আমার বাপ হলো ইয়াকুব, তিনি নবী, আমার ভাই হলো নবী ইউসুফ, তিনি নবী, একদিকে আমরা বাপের নবীদের বাপ, অপরদিকে আমরা নবীদের ভাই, আমাদের দোষ নেই, যদিও দোষ হয় আমাদেরকে মেহমান হিসাবে তোমার দরবারে নিয়ে এসছো, আর মেহমানকে না খাবিয়ে দরজা আটকে তুমি খাচ্ছ, এটা জন্মের গোলমাল না হলে সেই কাজ করতে পারে না। তাহলে তুমি একটা মেয়েকে বিবাহ দেবে, একটা ছেলেকে বিবাহ দেবে, তারা বিষ্ণুপুর থেকে আসবে, তারিখ দিয়েছো, ডেট দিয়েছো, সাল দিয়েছো, মাস দিয়েছো, কতজন আসবে সেটাও বলে দিয়েছো, আবার ছেলেদেরকে টেবিল দিয়ে বলছো ঢোকা যাবে না, 2000 টাকা না দিলে। এর কি জন্মে ঠিক আছে? এর জন্মে ঠিক আছে? দাঁতরামো করলে হবে না। কোরআন হাদিসে যদি বলি তখন বলবে হুজুর আপনার মুখের ভাষা খারাপ। আর যারা মুখের ভাষা তেল লাগিয়েছিল, ভেলে গুড়ের পানি দিয়েছে, রোগীও মরিনি, রোগও সারেনি, তোমার 5 হাত ছেড়ে বাড়ি চলে গেছে। কথা বোঝাতে পেরেছি? এটা তাকবীর, নারে তাকবীর, আর এটা জোরে বলেন নারে তাকবীর। হবে একটু সালাম পড়ে নেই, হবে সালাম পড়ে নেই। সালাম বসে হবে না শুয়ে শুয়ে হবে? কথা বলে না, দাঁড়িয়ে হবে। তাহলে আমার সোনা ভাই, আমার বড় ভাই দাঁড়িয়ে আছো ছেলেরা, আপনারা একটু ভেতরে আসবেন তো বাবু, আসেন একটু সালাম পড়ি। আসো পিছনের ভাইয়েরা আসো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিবি সালাম। একটু ভেতরে আসো, দোয়া হবে না, বিদায় নিয়ে চলে যাবো আপনাদের কাছ থেকে। আসো সালাওয়াত, লাগিয়ে দেবো বলে তুলে দেবো। আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিবরাইল দিলা যে আওয়াজ, খুলে দাও আসমানের দ্বার, এসেছে নবী দিগের সারদার, করিবে আল্লাহ পাকের দিদার। ইয়া নবী, জোরে বলে ইয়া রাসূল। একটু সাউন্ড বাড়াও, দেখো
ইয়া হাবিব জোরে বলো সালাওয়াতুল্লাহ তায়েফের দুষ্ট ছেলেরা ও নবী তোমাকে পাগল ভাবিয়া মারিল কাখর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। এটা তাকবীর দাও, নারে তাকবীর। ও শেষবারে তাকবীর দাও, সবাই বাড়ি যাবো, আল্লাহ যারা সহি সালামতে নিয়ে যায়, নারে তাকবীর। পিছনে যারা ছিলেন আপনার তাকবীর অনেক কাজা আছে, সামনে যারা ছিলেন এনাদের তাকবীরটা অনেকটা বেশি হয়েছে, তবে আপনারা একটা দেন জোরে, এনারা একটা শীত খাবে কিন্তু জোরে হবে না, বুঝলেন তো? তাহলে ওভারটা হয়ে যাবে। তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। দোয়া হবে, একটু জায়গায় বসেন, মোহাম্মত একটু সঙ্গে করে নিয়ে দোয়া চাইবো। দরুদ শরীফ আল্লাহুম্মা ভাই